আসসালামু আলাইকুম। যারা জয়েন করেছেন তারা একটু আমাকে জানাবেন, আমাকে শুনতে পারছেন কিনা। বোর্ডটি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা সেটিও জানাতে ভুলবেন না। যারা ইতিমধ্যে জয়েন করেছেন তারা একটু জানাবেন দেখা যাচ্ছে কিনা। অনেকে আমাকে সালাম জানাচ্ছেন, সবকিছু ক্লিয়ার। ওকে, সবাইকে আগামী 2026 সাল ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। এবং কে কেমন আছেন, কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই আমাকে জানাবেন। তার আগে একটি ভিডিওটি শেয়ার করে দিয়ে শেয়ার ডান কথাটি লিখবেন। ভিডিওটি শেয়ার করে দিয়ে শেয়ার ডান কথাটি লিখবেন এবং সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, ইংরেজি 2026, ঠিক আছে, এই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই। এবং কে কেমন আছেন, কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করতে ভুলবেন না। সবাই লিখেছেন, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ঠিক আছে। আমাকে লুৎফুর রহমান বলছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাফিজা আক্তার কমেন্ট করেছেন। আহ, আজকে কিন্তু আমরা অনেকগুলো ম্যাথ করার চেষ্টা করব এবং মোটামুটি আপনাদের কিন্তু পরীক্ষা কিছুটা পিছিয়ে গেল 9 তারিখে হলো 2 তারিখের পরিবর্তে। তো আরও কিছুটা ঝালাই করা নেওয়ার মতো আমরা সময় পেলাম, আমরা চেষ্টা করব। সবই শোনা যাচ্ছে, আমাকে মনসুর জানিয়েছেন। লাকি দাস কমেন্ট করেছেন, ইমুর রহমান কমেন্ট করেছেন, ওসমান গনি কমেন্ট করেছেন। উনি বলছে ইউনাইটেড স্টেটস অফ নোয়াখালী থেকে দেখছেন। আহ, ঠিক আছে। আহ, আমাকে ফাহাদ দেখছেন, তানভীর ইসলাম দেখছেন। তাহলে ভিডিওটি কি করবেন, ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। কাইন্ডলি ভিডিওটি একটু শেয়ার চাই, ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। শেয়ার করে কি করতে হবে, শেয়ার ডান করতে লিখতে হবে। এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 31st নাইট এবং তবে আমাদের কিন্তু পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা সামনে। সো আমাদের 31st নাইটের উদযাপন থেকে বড় ব্যাপার হবে যে আমরা হচ্ছে পড়াশোনাটা ঠিক রাখবো। 31st নাইট অনেক আসবে। সুনামগঞ্জ থেকে দেখছেন মনসুর বেগ জনি, জেনাফ তুলি হীরা দেখছেন, আমাদের তাহমিনা আক্তার দেখছেন। আকলিমা আমাকেও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, থ্যাংক ইউ আকলিমা। চট্টগ্রাম থাকতেছে। তাহলে ভিডিওটি কি করতে হবে, একটু শেয়ার করতে হবে। ভিডিওটি একটু শেয়ার করবেন, ভিডিওটি শেয়ার করে ভিডিও শেয়ার করে শেয়ার ডান লিখুন, শেয়ার ডান কথাটি লিখুন। ঠিক আছে, এটা একটু লিখবেন। ভিডিওটি শেয়ার করে শেয়ার ডান কথাটি লিখবেন। আর একটু 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 শেয়ার চাই, আর একটু শেয়ার দরকার। আমরা কিন্তু ক্লাসটি শুরু করে দেব। ইতিমধ্যে আমরা কিন্তু 5 মিনিট পার করে দিয়েছি ক্লাসের টাইম, আমরা শুরু করে দিব। তার আগে ভিডিওটি শেয়ার চাই। ভিডিওটি কি চাই, শেয়ার চাই। ভিডিওটি শেয়ার করা চাই, একটু শেয়ার করবেন। আমি দেখতে পাচ্ছি খুবই কম শেয়ার হয়েছে, খুবই কম শেয়ার, এত কম শেয়ারও হবে না। কুমিল্লা থেকে দেখছেন শারমিন সুলতানা ইতিমনি, গাজীপুর থেকে দেখছেন আতিয়া আক্তার, আনিকা দেখছেন। সবাই তো আছেন কিন্তু ভিডিওটি তো শেয়ার হচ্ছে না। ভিডিওটি আর একটু শেয়ার চাই। মাত্র 54টা শেয়ার হয়েছে, মাত্র 54টা, খুবই কম হয়ে গিয়েছে। একটু দ্রুততার সাথে শেয়ার। আজকে সুপার ডুপার অর্থাৎ ম্যারাথন ক্লাস হবে গণিতের উপর। এবং যেটা হবে সেটা হচ্ছে গণিত। আজকে কিন্তু আমরা কি করব, মোটামুটি সব অধ্যায়ের উপর একটা করে ম্যাথ হলেও করব, সব অধ্যায়ের উপর একটা করে ম্যাথ করব মিনিমাম। তাতে করে কি হবে, আমাদের আরেকবার ঝালাই হয়ে যাবে। ঠিক আছে,
রুনা আফরা বলেছেন, রুনা আফরা আমার কমেন্ট পড়েন, শুভ নববর্ষ শুভেচ্ছা। হ্যাঁ রুনা, আপনার তানভীর মনে হয় একটি ম্যাথ দিয়েছে, তানভীরের ম্যাথটি পরে দেখবো। তানভীরের ম্যাথটি একটু ভেঙে ভেঙে আসছে এখানে। আমাকে লাকি দাস হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়েছেন। সবাইকে কিন্তু নববর্ষের শুভেচ্ছা। তবে নববর্ষের সাথে সাথে সবাইকে লাভ রিয়াক্ট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে একটু কাইন্ডলি ভিডিওটি শেয়ার করে দিয়ে আমরা কিন্তু ক্লাসে চলে যাব। তার আগে কিন্তু আপনারা কি করবেন, ভিডিওটি শেয়ার করে শেয়ার ডান কথাটি লিখবেন। তো আমাকে দেখছেন, প্রথম ম্যাথটি কিন্তু আমাদের দেখা যাচ্ছে, প্রথম অঙ্কটি দেখা যাচ্ছে 100 মিলিমিটার সমান সমান কত। 100 মিলিমিটার সমান কত? 100 মিলিমিটার, তাহলে কিলো হেক্টো ডেকা মি ডেসি সেন্টি মিলি, ডেসি সেন্টি মিলি। আপনারা যে কোনো ভাবে মুখস্থ রাখতে পারেন। এর জন্য একটা কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, এটা আপনারা জানেন। তবে আমি ওইটা মুখস্থ করি না, আমি এভাবে মুখস্থ করি কিলো হেক্টো ডেকা, তারপর মিটার ডেসি সেন্টি মিলি, আমি একটু এইভাবে মুখস্থ করি। তো যে যেভাবে মনে রাখতে পারেন, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, আইদার এরকম অথবা কি কিলো হেক্টো ডেকা মি ডেসি সেন্টি মিলি। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারেন। মিতে হচ্ছে মিটার, মিতে কি মিটার, মিতে হচ্ছে মিটার। এখন অঙ্কটির উত্তর কত হবে? মিতে হচ্ছে মিটার, অঙ্কটির উত্তর কত হবে? এখন আপনাকে বলছে 100 মিলিমিটার, 100 মিলিমিটার, এই মিলিমিটার কত? 100 সমান সমান কত? তা মনে রাখতে হবে যে এইখানটাতে যেটা হবে, যদি বলা হয় 1 ডেসিমিটার সমান সমান কত মিলিমিটার, যদি বলা হয় আপনাকে ধরেন বলল যে 1 হেক্টোমিটার, 1 হেক্টোমিটার, 1 হেক্টোমিটার সমান সমান কত মিটার, আপনাকে জিজ্ঞাসা করলো কত ডেসিমিটার, ডেসিমিটার কত ডেসিমিটার, তাহলে আপনি কিভাবে করবেন? কোনো কিছুই না, এই হেক্টো, এই যে দেখছেন হেক্টো, এই হেক্টোর পরে হেক্টোটা রাখলেন, হেক্টোটা রাখার পরে কি করবেন দেখেন, এই হেক্টোর পরে এই যে আপনি আসবেন ডেসিতে, কতগুলো পার হচ্ছেন, একটা দুইটা তিনটা, অর্থাৎ তিনটা জিনিস আপনাকে পার করে আসতে হচ্ছে। তাহলে একের পরে তিনটা শূন্য, এইভাবে। ওকে, এখন আপনাকে বলছে 100 মিলিমিটার, 100 মিলিমিটার, 100 মিলিমিটার, 100 মিলিমিটার। এখন 100 মিলিমিটার সমান কত ড্যাশ, তাহলে এই যে মিলিমিটার কয়টা শূন্য আছে? দুইটা শূন্য আছে না, দুইটা শূন্য আছে না, তাহলে দুইটা ঘর আগায় আসেন, একটা দুইটা, তাহলে কি হবে? 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার, ব্যাস। তার মানে কত হবে? 1 ডেসিমিটার হবে, এইটা হবে উত্তর। তো এইভাবে মনে রাখতে হবে, দুইভাবে মুখস্থ করতে পারেন। আমি আবারও বলি, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, অথবা কিলো হেক্টো ডেকা, কিলো হেক্টো ডেকা একসাথে, কিলো হেক্টো ডেকামি, ডেকামি ডেসি সেন্টি মিলি, এভাবে মনে রাখতে পারেন, যেভাবে ইচ্ছা। তো একটু ভিডিওটা শেয়ার করবেন, একটু ভিডিওটা শেয়ার করবেন। এবং এইটা কে কে উত্তর দিয়েছেন আমি একটু পড়ি। সবাই কিন্তু আমাকে এ উত্তর দিয়েছে, একজন উত্তর দিয়েছে সি। যারা সি উত্তর দিয়েছেন তারা ভুল, ঠিক আছে? যারা সি উত্তর দিয়েছেন তারা ভুল। 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার, 10 মিলিমিটার। কিভাবে হয়? এই দেখেন, সেন্টি সুদা যদি 1 দেন, এরপরে মিলিতে আসতে গেলে কি একটা ঘর পার হইতে হচ্ছে, তাহলে একটা শূন্য, এইভাবে। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু খুবই ইজি, এবং আপনারা এইভাবে চিন্তা করবেন, এইভাবে করবেন। তো আমার 1 নম্বরটা আমরা উত্তর পেয়ে গেলাম। এবার আসেন 2 নম্বরটা। 2 নম্বরটা একটু ভিডিওটা শেয়ার করবেন। আমার একটাই রিকোয়েস্ট, 2 নম্বরে আমি করাই দিব। তার আগে হচ্ছে, স্যারকে আজকে সুন্দর লাগছে। আজকে কি হ্যাপি নিউ ইয়ার, তাই না? আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার,
হ্যাপি নিউ ইয়ার 31st নাইট। হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানালাম আর কি, নিউ ইয়ার 2016, তার আগে আজকে 2026। আর হচ্ছে যেটা আজকে 31st নাইট, তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে 31st নাইট সেলিব্রেশন থেকে বড় ব্যাপার হচ্ছে অঙ্কগুলো করার চেষ্টা করব, এটা হচ্ছে ব্যাপার। তো একটু ভিডিওটা শেয়ার করবেন, আর একটু ভিডিওটা শেয়ার করার জন্য বলছি। তো 2 নম্বর অঙ্কটা কে কে উত্তর করছেন একটু 2 নম্বর অঙ্কটা জানাবেন। আমি একটু পড়ে দেই আপনাদের সাথে সাথে আপনারা একটু অঙ্কটা করার চেষ্টা করেন, আমি সবার কমেন্টই পড়বো। আচ্ছা দেখেন, এক ব্যক্তি তার আয়ের হাফ অংশের পরিবর্তে 1/3 অংশ ব্যয় করলে 5,000 টাকা কম খরচ হতো। তার মানে সে তার আয়ের 1/2 অংশের পরিবর্তে কত খরচ করছে? 1/3 অংশ। আবারও বলি, তার খরচ করার কথা ছিল হাফ অংশ, এটা খরচ করার কথা ছিল, হাফ অংশ, কিন্তু সে খরচ করেছে 1/3 অংশ। এখন বলেন, তার খরচ করার কথা ছিল হচ্ছে হাফ অংশ, খরচ করার কথা ছিল কত? হাফ। এখন সে করছে কত? 1/3। তাহলে 1/2 বড় নাকি 1/3 বড়, এটা কিভাবে বুঝবো? এটা হচ্ছে 2 ভাগের 1 ভাগ বড় নাকি 3 ভাগের 1 ভাগ বড়? অবশ্যই 2 ভাগের 1 ভাগ বড়। তার মানে সে কি করছে? সে হচ্ছে কম খরচ করছে। তাহলে কম খরচ করলে আমরা বিয়োগ করব, কত কম খরচ করলো এটা আমরা দেখব। এখন সে কম খরচ করলো, লসাগু হচ্ছে 6, তাহলে এখানে হচ্ছে 3 দুগুণী 6, 3 বিয়োগ 2, তাহলে আমার কত হলো? এইখানে দাঁড়ালো হচ্ছে 1/6 অংশ, এত অংশ। তাহলে এইটা সে কম খরচ করেছে, এটা কি করেছে? কম খরচ করেছে, কম খরচ করেছে, সে কম খরচ করেছে। এই যে সে কম খরচ করছে হচ্ছে 1/6 অংশ। তাহলে এই যে 1/6 অংশ, এইটাই হবে হচ্ছে এই 5,000 টাকার সমান, কারণ এখানে বলেই দিয়েছে যে যদি সে এইটার পরিবর্তে এইটা খরচ করে তাহলে তার 5,000 টাকা কম খরচ হয়। এবার আমরা বলতে পারবো যে 1/6 এত অংশ সমান সমান হইতেছে 5,000 টাকা। কত? 5,000 টাকা। এখন আপনাকে বের করতে বলছে আয়, আয় মানে হচ্ছে সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ অংশ মানে কিন্তু 1 অংশ, সম্পূর্ণ অংশ 1 অংশ। ওকে, 1 অংশ। তাহলে আমরা বের করব সম্পূর্ণ বা 1 অংশ, 1 অংশ সমান সমান কত? সমান সমান এই 5,000 গুণ 6/1, তাই না? এত টাকা। তাহলে 530, কত হলো? 30,000 টাকা। প্রাইমারিতে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এটি কিন্তু আসতে পারে। ক্লিয়ার? তো এটা কে কে পারছেন বলেন তো, কে কে পারছেন আমাকে একটু বলেন। একজন বলতেছে 6 কোথা থেকে আসলো স্যার? 6 হচ্ছে এই 2 আর 3 এর লসাগু, 2 আর 3 এর লসাগু হচ্ছে 6 বিয়োগ করলে, ঠিক আছে? আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার জানিয়েছেন সবাই, আমাকে সঠিক উত্তর দিয়েছেন মোর্শেদা আক্তার, মনিরা মিনা, সোহানুর রহমান, অনলি ফর ভিআইপি। আচ্ছা, সবাই কিন্তু উম্মেহানি রহমান সঠিক উত্তর দিচ্ছেন। এখন এটা কি সবাই বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন আমাকে একটু ক্লিয়ার লিখে জানাবেন, বুঝতে পারলে একটু ক্লিয়ার লিখে জানান, তাহলে আমি পরবর্তী অঙ্কে যাব। যারা বুঝতে পেরেছেন ক্লিয়ার লিখে একটু জানাবেন, যারা বুঝতে পেরেছেন ক্লিয়ার লিখে জানাবেন। ওকে, তাহলে এইবার আসেন আমরা 3 নম্বরটা করি, 3 নম্বরটা করি। 3 নম্বর অঙ্কটা খেয়াল করে দেখেন। 3 নম্বর অঙ্কটা সবাই কিন্তু 30,000 উত্তর দিয়েছে। ওইটা 45 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা হচ্ছে 5 স্টার, 5 স্টার, 5 স্টার প্রাইমারি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা 5 স্টার অঙ্ক। এটা কে কে পারবেন বলেন তো? দেখেন এখানে কি বলছে আমরা একটু পড়ি। এখানে বলছে এইটা, আবার একটু দেখা যাক যে কি বলছে। 45 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে
ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত কত। এই দেখেন এইভাবে পরীক্ষার সময় এইভাবে জিনিসটা সুন্দর করে করে পড়তে হয়। এখন আসেন ঘটনাটা আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি। সেটা কেমন, ধরেন একটা খুঁটি, হ্যাঁ, তো খুঁটিটা হইতেছে এমন, এই বড় একটা খুঁটি, ওকে, এই একটা খুঁটি। তো এই খুঁটিটা এখন যে ব্যাপারটা হইছে, এই খুঁটিটা হইতেছে এখন ভেঙে গেছে। কি হইছে? ভেঙে গেছে। তো কোন জায়গা থেকে ভাঙছে? ধরে নেন এই জায়গা থেকে ভাঙছে, ভেঙে আপনার এই রকম ভাবে হেলে পড়ে গেছে, এইভাবে হেলে পড়ে গেছে, এইভাবে হেলে পড়ে গেছে। তো হেলে পড়ে গেলে এইটা, এই খুঁটিটা এখান থেকে ভেঙে এইভাবে হেলে পড়ে গেল। তো আর একটু বোঝাই বলি, এই ধরেন এইভাবে হেলে পড়ে গেল, ঠিক আছে। এখন যে ব্যাপারটা হইছে সেটা হচ্ছে হেলে পড়ে যাওয়ার পরে সে এইখানে একটা কোণ উৎপন্ন করতেছে, এইখানে একটা কোণ উৎপন্ন করতেছে, এইখানে একটা কোণ উৎপন্ন করতেছে। এই যে কোণটা হইতেছে, এই যে এইখানে একটা কোণ উৎপন্ন করতেছে, যে কোণটা হইতেছে 30 ডিগ্রি। আর এই যে 45 মিটার লম্বা একটি খুঁটি, 45 মিটার লম্বা একটি খুঁটি। এখন এই যে খুঁটিটা ছিল এটা ছিল 45 মিটার, এটা ছিল 45 মিটার, ওকে। এই সম্পূর্ণটা তাহলে এইটা যদি হয় এ, এটা যদি হয় বি, এটা যদি হয় সি, এটা যদি হয় ডি, তাহলে আমি এই জায়গাতে বলতেছি এসি, এসি সমান সমান 45 মিটার, এটা আমি বলছি। আর কোণ ডি হচ্ছে সমান সমান আপনাকে বলা হচ্ছে 30 ডিগ্রি। এখন আপনাকে জিজ্ঞাসা করছে যদি 30 ডিগ্রি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত। তো ভাঙা অংশের দৈর্ঘ্য কোনটা? ভাঙা অংশের দৈর্ঘ্য, এই যে আমি লিখলাম ভাঙা অংশের দৈর্ঘ্য, অংশের দৈর্ঘ্য। তো ভাঙা অংশের দৈর্ঘ্য হইতেছে এ বি সমান সমান বিডি। এই দুইটাই ভাঙা অংশের দৈর্ঘ্য, কারণ এইটুকু ভাঙা গিয়া এইভাবে পড়ে গেছে। কলা গাছ দেখেন না, ভাঙা পড়ে যায় যেমন, ওইভাবে ভেঙে গিয়ে এইভাবে পড়ে গেছে। এইটা ইকুয়ালটা আপনাকে বের করতে হবে হট, এটা আপনাকে বের করতে হবে। অর্থাৎ আপনাকে বের করতে হবে এই বিডি, আপনাকে বের করতে হবে বিডি ইকুয়াল টু হট, অর্থাৎ এইটা আপনাকে বের করতে হবে। এখন আমরা এই জায়গাটা ধরতে পারি কত, একটু বোঝেন, চিত্র দিয়ে আমরা করিয়ে দিচ্ছি। আমরা ধরলাম খুঁটির এই ভাঙা অংশের দৈর্ঘ্য এক্স, এইটাকে আমরা এক্স ধরলাম। এটাকে যদি এক্স ধরি তাহলে এইটাকে এইখান থেকে এই পর্যন্ত এক্স, এখান থেকে এই পর্যন্ত কি এক্স, তাহলে এইটাকে আমরা কত ধরলাম? এক্স ধরলাম। এইটাকে আমরা এক্স ধরলাম। এ বি বিডি, এই যে এ বি আর বিডি এক্স। এখন তাহলে ঘটনা হচ্ছে বিসি সমান সমান কত? বিসি, বিসি সমান সমান আমি বলতে পারি এসি থেকে, এসি মানে এই পুরো ডাকটা থেকে এইটুকু যদি আমি বাদ দেই, এই যে এইটুকু যদি আমি বাদ দেই তাহলে এইটুকু থাকবে। এই এসি থেকে আমি বাদ দেব এবি, তাহলে সমান সমান বিসি সমান সমান আমি লিখতে পারি কি 45 মাইনাস এক্স, এইটা। তার মানে এই বিসি সমান সমান 45 মাইনাস এক্স দাঁড়ালো। ক্লিয়ার? এখন আপনাকে এইটা কি করতে হবে, যদি ত্রিকোণমিতির অঙ্ক, আপনি এটা কিভাবে করবেন দেখেন। এইটা হচ্ছে আমার লম্ব আর এইটা হচ্ছে অতিভুজ, আর এই পাশে একটা কোণ দেওয়া আছে। তাহলে এইটা কি হবে? সাইনের সূত্র পড়বে, অর্থাৎ সাইন, এটা আপনাকে মুখস্থ করতে হবে। সাইন 30 ডিগ্রি সমান সমান আপনি বলতে পারবেন সাইন থিটা দিয়েই করি, তাহলে আপনার ভালো হবে। সাইন থিটা, সাইন থিটা সমান সমান আমরা জানি অতিভুজ, অতিভুজ কে আমরা কি করি? লম্ব দিয়ে ভাগ করি। তা এই সূত্রটা আমরা খাটাবো। তো এই সূত্রটা যদি হয়, এখন দেখেন সাইন, সাইন কত ডিগ্রি আছে? 30 ডিগ্রি, 30 ডিগ্রি আমি দিলাম। এবার অতিভুজটা কত? অতিভুজটা হচ্ছে এই বিডি, অতিভুজ কত? বিডি। অতিভুজ হইতেছে আমার আচ্ছা, এইখানে লম্ব বাই অতিভুজ আমি একটু ভুল করছি, লম্ব বাই অতিভুজ, এটা লম্ব বাই আপনি দেন অতিভুজ, লম্ব বাই অতিভুজ হবে, আমি এইটা ভুল করছি। তো লম্ব কত হবে? 45 মাইনাস এক্স, আর ইয়ে কত হলো? এক্স হলো। এখন সাইন 30 ডিগ্রির মান কত আপনারা একটু বলেন? সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। হাফ যদি হয় তাহলে 45
মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। এখন আপনি বের করেন এইখান থেকে এক্স এর ভ্যালুটা আপনাকে বের করতে হবে, মানে এই অতিভুজটাকে বের করতে হবে। তাহলে অতিভুজটাকে বের করলে কি হবে, আপনি লিখতে পারবেন এভাবে 45 দুগুণী 90 আর গুণ করে মাইনাস 2x ইকুয়াল টু এক্স। এইবার এখানে বা দিলেন 90 সমান সমান এক্স প্লাস 2x, বা এখানে 3x সমান সমান 90। তাহলে x সমান সমান কত বেরোলো, 30 বের হলো। এটা 30 ডিগ্রি উত্তর হবে তাইলে, ঠিক আছে। তো সাইনের সূত্র কি আমরা জানি, সাইনের সূত্র হইতেছে সাইনের লম্ব বাই অতিভুজ। এটা প্রথমে অতিভুজ বাই লম্ব লেখা হয়েছিল, তো এটা লম্ব বাই অতিভুজ হবে। তাহলে এইটা বুঝতে কারোর কোনো সমস্যা আছে কিনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আপনাদের যদি ইয়ে থেকে অঙ্ক দেয় তাহলে এইখান থেকে দিবে, মানে ত্রিকোণমিতি থেকে দিলে। হ্যাঁ, একজন সবাই ঠিক লেখছে, লম্ব বাই অতিভুজই হবে, রাইট। তাহলে এখন বলেন এটা বুঝতে কোনো প্রবলেম আছে কিনা, সবাই ক্লিয়ার হয়েছেন কিনা? যদি কেউ ক্লিয়ার না হয়ে থাকেন তাহলে একটু বলেন সবাই ক্লিয়ার হয়েছেন কিনা ব্যাপারটা, এই অঙ্কটা ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে একটু বলেন, যদি ক্লিয়ার হয়ে থাকেন বলেন, ঠিক আছে একটু বলেন, ক্লিয়ার হইলে বলেন। লম্ব বাই অতিভুজ সবাই কিন্তু 30 ডিগ্রি দিচ্ছে, আমি একটু ক্লিয়ার। শর্টকাট, এখানে কোনো শর্টকাট নাই তো, আপনাকে এইটা এত লেখার দরকার নেই, পরীক্ষা হলে এইটুকু আপনাকে করতেই হবে। এটার কোনো শর্টকাট ওইভাবে নাই, এটার আহামরি কোনো শর্টকাট নাই। সো এইটা শর্টকাটের উপায় নাই, ঠিক আছে। আপনাকে পরীক্ষা হলে এইটুকু করতেই হবে, সেটা কোশ্চেন পেপারে এইটুকু করতে হবে। কারণ কি, পরীক্ষা হলে যে 15টা বা 20টা অঙ্ক দেবে, সব অঙ্ক তার শর্টকাটে পারবেন না, কিছু অঙ্ক আপনাকে একটু ইয়ে করতে হবে। এইটা শর্টকাট নিয়ম আমার জানা নেই, যদি কারো জানা থাকে আমাকে জানাই দিয়েন, ঠিক আছে। একজন বলতেছে সাইড হয়, ওকে ফাইন, আমি সাইড হয়ে গেলাম, ওকে তোলেন, ওকে ফাইন, ওকে। চিত্রটা ওকে ফাইন, চিত্রটা একটু দেখেন, চিত্রটা বোঝেন কিনা একটু দেখেন। এইটা একটু লিখে দেখেন, শেয়ার করে শেয়ার ডান করে লিখবেন। আচ্ছা, সবাই কিন্তু ক্লিয়ার লিখতেছে, সবাই ক্লিয়ার লিখতেছে, সবাই ক্লিয়ার লিখতেছে। ব্যাপারটা হচ্ছে এই যে খুঁটির যে ভাঙা অংশ, এইটুকু হচ্ছে ভাঙা অংশ এ বি, এ বি হচ্ছে ভাঙা অংশ, এই যে এইটা হচ্ছে ভাঙা অংশ, আবারও দেখাই, এইটা হচ্ছে ভাঙা অংশ, এইটা হচ্ছে ভাঙা অংশ। তো এই ভাঙা অংশটা কি হয়েছে, এভাবে হেলে পড়ে গেছে, এইটা হচ্ছে আপনার ভাঙা অংশ, ঠিক আছে। ভাঙা অংশটা হেলে পড়ে গেছে। তো আমাকে বলছে যে এইখান থেকে এই এ থেকে সি পর্যন্ত এই এসি সমান সমান 45 মিটার। তাহলে এসি সমান সমান 45 মিটার হলে আমি ধরে নিচ্ছি এ বি, এই এ বি সমান সমান কত, এক্স। তাহলে বিডিও এক্স, এই বিডিও এক্স, কারণ এইটা ভেঙে এইভাবে পড়ে গেছে। এইখান থেকে এই পর্যন্ত, এই যে এইখান থেকে এই পর্যন্ত আর এইখান থেকে এই পর্যন্ত একই দূরত্ব, সেটা এক্স আমি ধরে নিছি। এখন এইখান থেকে এই পর্যন্ত যদি এক্স হয়, তাহলে এইখান থেকে এই পর্যন্ত হবে 45 থেকে এক্স বাদ, যেটা, ঠিক আছে, এইটা হবে। তো আশা করি যে আপনারা সবাই তুলে নিয়েছেন এবং ক্লিয়ার হয়েছেন। এটার কোনো শর্টকাট নাই, অনেকেই বলতেছে শর্টকাট আছে। আসেন 4 নম্বর অঙ্কটা বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কিন্তু সব অধ্যায় থেকে, আজকে সব অধ্যায় থেকে অঙ্ক রাখছি, একটা সব অধ্যায় থেকে আজকে অঙ্ক আছে মোটামুটি। এটা দেখেন, এইটা হচ্ছে ভগ্নাংশের অধ্যায়। তো ভগ্নাংশের অধ্যায় থেকে আমরা কি করব, 2/3, 4/5, 6/7, 7/9, 2/3। এটা কোনটা বড় সবাই একটু বলেন তো। দেখেন 2/3, 4/5, 6/7, 7/9। তো এখন কি করতে হয়, এটা এখানে বলছে কোনটি বড়, কোনটি বড়। তো এটা বের করার সিস্টেম হচ্ছে, প্রথমে আমরা এই দুইটার ভিতর তুলনা করব। এই দুইটার ভিতর তুলনা করলে কি করতে হবে, এইভাবে গুণ করতে হবে। এই দেখেন এখানে তীর দিলাম, এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে কে বড়, এই দুইটার মধ্যে বড়, দেখেন কে বড় আমরা এখন বের করব। সিস্টেম হচ্ছে এই 5 আর এই 2 গুণ করলে 5 দুগুণী 10, আর এই 3 আর এই 4 গুণ করলে 3 4 12। তাহলে কত, 12 হচ্ছে বড়। তাহলে এইটা হচ্ছে বড়, এইটা বড়, এইটা বড় বের হলো, মানে 4/5 হচ্ছে এই দুইটার মধ্যে বড়। এইবার এইটার সাথে তুলনা করব, 6/7, এই দুইটার মধ্যে বড়কে এইভাবে আবার করব, আবার গুণ করব, 5 6 কত, 30, ওকে।
4 7 28। এখন কোনটা বড় হলো? 30 বড়, মানে এইটা বড়, এইটা বড়। ওকে ফাইন। তাহলে এবার 6/7 এটা বড়, ওইটার সাথে তুলনা করব এইটা 7/9 এটা তুলনা করব। তো এইবার আবার এইভাবে গুণ করব, এইভাবে আর গুণ করব। 6 9 54, 7 7 49। বড় কে? এইটা বড়, এইটা বড় মানে হচ্ছে এ বড়। 6/7 হচ্ছে সব থেকে বড়। সবার সাথে তুলনা করা হয়ে গেল। ঠিক আছে, সবার সাথে তুলনা করা হয়ে গেল। দেখেন এটা যদি ক্লিয়ার হয়ে থাকেন ক্লিয়ার লেখেন, ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে আমাকে জানান। আপনাদের কিন্তু সব অধ্যায়ের অঙ্কগুলো প্র্যাকটিস করাই দিচ্ছি। সব অধ্যায়ের অঙ্ক আই উইশ এই নিয়মের 5টা। এটা কি বাস্তবে সম্ভব? এই নিয়মের 5টা একটা দিবে? আচ্ছা, ওকে, সবাই কিন্তু সঠিক বলছে এবং সবাই ক্লিয়ার হয়েছেন কিনা একটু জানান। তো আজকে যেহেতু আমরা অনেকগুলো অঙ্ক করব, তো আমরা একটু আগালাম। ঠিক আছে, আমরা একটু আগাই। আর ভিডিওটা একটু শেয়ার করবেন, ভিডিওটা একটু শেয়ার করবেন কাইন্ডলি। আজকে কিন্তু মানে লোকজন কম আসছে, আমি জানি না কি জন্য। আজকে শোক দিবস, তো মানে শোকে একটু শেয়ার করবেন, আমি এটা আমার রিকোয়েস্ট। তো এই ধরনের অঙ্কগুলো অনেকে যোগ পারে না, তাদের জন্য যে কাজটা করতে হবে, এই অঙ্কগুলো একটা একটা জিনিস মনে রাখবেন। দশমিকের সোজাসুজি, দশমিকের দশমিকের সোজা নিচে দশমিক বসে, দশমিক বসে, এটা হচ্ছে নিয়ম। তাহলে দেখেন আমি বলছি দশমিকটাকে সেম রাখতে হবে। প্রথমটা বসাই 1.1। এখন দেখেন দ্বিতীয়টার দিকে খেয়াল করেন, এই যে দশমিক আছে এই দশমিকের সাথে দশমিকটা আগে বসাই নেব। এবার এটা বাম দিক থেকে লিখলাম 1-এর নিচে 1। এরপর দেখেন এখানে 0 এখানে 1, খেয়াল করছেন? আবার দেখেন এইটা আমি দশমিকের সোজা দশমিক দিব, দিয়ে বাম পাশে 0 বাম পাশ থেকে মানে বাম পাশ থেকে লাগবো, এবার ডান পাশ থেকে লাগবো 0 0 1 1। এই হচ্ছে নিয়ম। এইবার আপনি যোগ করবেন, তার মানে নিয়ম হচ্ছে একটা, দশমিকের সোজা দশমিক বসবে। এইবার দেখেন, খেয়াল করে দেখেন, এইখানে 1 2 3 4 চারটি সংখ্যা আছে, এখানে কিছু নাই উপরে, তার মানে এখানে আমি 0 দিয়ে দিব। এখানে কিছুই নাই মানে এখানে 0 দিয়ে দিব। এবার যোগ করেন, এগুলো যোগ করলে 1, এগুলো যোগ করলে 1, এখানে যোগ করলে 1, এখানে যোগ করলে 1, এবার 0 দশমিক, এবার হচ্ছে 2। এবার কত হলো? 2 হলো। আচ্ছা এইখানে একটা জিনিস, সেটা হচ্ছে এখানে 2 হবে, ঠিক আছে, এটা 2 হবে, অথবা এখানে 0 হবে, যে কোনো একটা। এখানে 0 মনে হয়, এখানে 0 হবে। হ্যাঁ, অপশন এইটাই থাকবে হয়তো, মানে যে কোনো একটা জায়গা ভুল আছে, টাইপিং ভুল আছে না তো হিসেব ভুল আছে। এখানে 0 হবে। হ্যাঁ, এটা হবে 0, তাহলে আমি এখানে 0 করে দিই, 0 করে দিই, তাহলে এখানে 1 হলো। হ্যাঁ, 1 হলো, এখানে 1, টাইপিং মিস্টেক আছে, এই 1। ওকে, এখন এটা ক্লিয়ার হয়েছে কিনা, ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন, ক্লিয়ার হলে আমাকে একটু জানাবেন। তাহলে এইটা হবে, এইটা উত্তর। এই যে এই টাইপিং মিস্টেক আছে, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, সবাই একটু দেবেন না। টাইপিং মিস্টেক আছে, আমরা এটা 2.11। ওকে, তাহলে সবাই মোটামুটি ওয়াও লিখতেছে, ওয়াও, ঠিক আছে। তো এইখানে এখানে চেঞ্জ করে নিয়েন, এখানে হচ্ছে 0 হবে এটা। হ্যাঁ, 0 হলে আর কি মিলবে, এইটা এই খ নম্বর উত্তর হবে। হ্যাঁ, ওকে ওকে, তাহলে আমরা সবাই ক্লিয়ার হয়েছি। এইবার আসেন 6 নম্বরটা। 6 নম্বরটা কি হবে একটু বলেন তো, 6 নম্বরটা কি হবে? 6 নম্বরটা বলেন তো। ক্লিয়ার হয়েছে, বেশ ভালো। এবার হচ্ছে যে আপনারা একটু 6 নম্বরটা আমি করাবো, আপনারা একটু তার আগে একটু ভিডিওটা একবার শেয়ার করেন কাইন্ডলি, আমি দেখি কতগুলো। কারণ কি, ভিডিওটা শেয়ার করলে যেটা হয় পার্টিসিপেন্টস বাড়ে, আর পার্টিসিপেন্টস বাড়লে যেটা হয় 168টা মাত্র শেয়ার হয়েছে। লজ্জার কথা, আজকে তো মিনিমাম 200 শেয়ার হওয়ার কথা। এটা লজ্জার ব্যাপার না? একটু শেয়ার করে দেন কাইন্ডলি প্লিজ, আমি রিকোয়েস্ট করতেছি, একটু শেয়ার করে দেন। হ্যাঁ, যারা যারা শেয়ার করেননি একটু শেয়ার করে দেন। আচ্ছা দেখেন, এখন এইটা আমরা করব। তো এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে আপনাকে সবসময় পরীক্ষার সময় যে কাজটা করতে হবে, মাথাটা ঠান্ডা রাখতে হবে, মাথা গরম করা যাবে না। তো আমার সাথে সাথে আপনারা চেষ্টা করেন, দেখেন এক্স
এবার হচ্ছে বিয়োগ থার্ড ব্র্যাকেট মাইনাস। এটা তাড়াহুড়া করে পরীক্ষা হলে করা যাবে না, এটা খুবই মাথা ঠান্ডা দেখে করতে হবে। এই তো এবার যেটা করব, মনে রাখবেন ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ভিতরের চিহ্নের পরিবর্তন হয়, ঠিক আছে? তো এক্স মাইনাস থার্ড ব্র্যাকেটের কাজ আমি প্রথমে করব না, আমার প্রথম কাজ হইতেছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করা। তো এটা পরীক্ষা হলে তো মনে মনে করবেন, তো দেখাই দিচ্ছি আমি। দেখেন এক্স বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট থাকলো এক্স। এইবার আমি এই ফার্স্ট ব্র্যাকেটের এই কাজটা করব। এর আগে কি আছে? মাইনাস আছে, তো মাইনাস থাকলে কি হবে? মাইনাসে প্লাসে মাইনাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান। তাহলে আমার ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেল। তো এরপরে আমি কি করব? এরপরে হইতেছে আমি সেকেন্ড ব্র্যাকেটটা উঠাবো। সেকেন্ড ব্র্যাকেট উঠানোর জন্য কি করতে হবে দেখেন। তো এইখানে আমি দেখছি একটা জিনিস এখানে দেখা যাচ্ছে অলরেডি, এখানে আছে প্লাস এক্স, এখানে আছে মাইনাস এক্স। এই দুইটাকে আমি কেটে দিলাম। এই দুইটাকে কেটে দিয়ে আমি এবার ব্র্যাকেটটাকে উঠাই দেবো। তাহলে আমি কেটে যদি দিই, আমি এক লাইন বেশি করি আপনাদের বোঝার সাথে, একটা লাইন বেশি করি, আমি কেটে দিয়ে এখানে মাইনাস ওয়ান রাখলাম। ওকে, ব্যাস, তাহলে অনেকে বুঝতে সুবিধা হবে, আবার ওই লাইনের জন্য বুঝতে। এবার দেখেন এইবার আমি এই ব্র্যাকেটটাকে উঠাই দেবো, এই ব্র্যাকেটটাকে উঠাই দেবো। উঠাই দেওয়ার জন্য মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান। ওকে, ব্যাস, সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেল। এবার এক্স বিয়োগ এক্স যোগ ওয়ান, বিয়োগ ওয়ান। কেন হলো বিয়োগ ওয়ান? দেখেন এই থার্ড ব্র্যাকেট উঠাতে গেলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান হলো। এখন দেখেন এই এক্স কেটে গেল, আমার তাহলে মাইনাস ওয়ান থাকলো। তার মানে আমার সঠিক উত্তর হইতেছে খ। সঠিক উত্তর কত? খ। এখন যারা বুঝতে পেরেছেন একটু ক্লিয়ার লিখে জানাবেন, যারা বুঝতে পারেননি তারাও জানাবেন ক্লিয়ার। আমি আবারও বলি, সব থেকে মজার কথা হচ্ছে যে আজকে সব অধ্যায়ের অঙ্ক আছে। আজকে 24টা অঙ্ক করাবো, সব অধ্যায়ের অঙ্ক আছে। আবারও বলি 24টা অঙ্ক করাবো, সব অধ্যায়ের অঙ্ক আছে। ধৈর্য ধরে থাকতে হবে। এবং এই যে আজকের ক্লাসটি করলে যেটা হবে সেটা হচ্ছে কি, আপনার এই 24টা অধ্যায়ের অঙ্ক একবার করে হলেও ঝালাই হয়ে যাবে। এইটা হচ্ছে ঘটনা, ঠিক আছে? তো সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছে। এটা রাজু আহমেদ, তানজিলা রিয়াজ, তারপরে তানজিনা অনেক ইজি, মুনমুন অনেক ইজি বলছে। আচ্ছা, 7 নম্বরটা বলেন, 7 নম্বরটা কি হবে? এটা আমরা করি। 7 নম্বরটা একটু দেখেন। আচ্ছা, 7 নম্বর, এইবার দেখেন তারজিনা খাতুন উত্তর করছে, সে যদি সবাই সঠিক উত্তর করছে। 7 নম্বরটা ইম্পর্ট্যান্ট। তো এখন এইটা বলি যে যখন যখন আমি লিখে দিচ্ছি, সে লেখেন আমার সাথে সাথে এই নিয়মগুলো লিখে দেন। যখন কত গুণ করলে অথবা কত ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে বলা থাকে, তখন মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতিতে করতে হয়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যখন কত যোগ অথবা বিয়োগ থাকে, বিয়োগ চাই, তখন ভাগ পদ্ধতিতে কি করতে হয়? বর্গমূল করতে হয়। আচ্ছা, এখানে বর্গমূল কথাটা লেখা হয়নি, বর্গমূল করতে হয়, ভাগফল বর্গমূল করতে হয়। এইটা নিয়মটা খাতায় লিখে রাখেন। আমি 2টা নিয়ম লিখলাম, এই অঙ্কগুলো 2টা নিয়ম লিখলাম। দেখেন এই অঙ্কটা খাতায় লিখে রাখেন। যখন হইতেছে কত গুণ করলে অথবা ভাগ করলে বলা থাকবে, কত গুণ বা কত ভাগ।
কত গুণ অথবা কত ভাগ, কত গুণ করলে অথবা কত ভাগ করলে এটা থাকবে, তখন কি করতে হবে, মৌলিক উৎপাদকের বিশ্লেষণ ফলো করতে হবে। আর কত যোগ বা কত বিয়োগ চাই, তখন কি করতে হবে, ভাগ পদ্ধতিটা করতে হবে। তো এইটা আমরা এখন করব। এটা এখন কিভাবে করব আমরা এখন দেখা যাক। এখানে বলছে আপনারা কিন্তু প্রাইমারিতে এই টাইপের একটা ম্যাথ পাবেন, বাট যেহেতু এখানে একটা ম্যাথ দেয়া, আমি সবগুলো নিয়ম বলে দিলাম, বইতে প্র্যাকটিস করবেন। এত সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে, এই যে ভাগ করা, তাহলে আমরা কি করবো, মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করব। আসেন কিভাবে করি। এই যে দেখেন 21, 9, 5, 2, এটাকে আপনি মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করবেন, মানে এভাবে করবেন। এটাকে প্রথমে 2 দিয়ে কাটবেন, 2 অক্ষে 2, একের ভিতর যায় না 0, এবার কত হবে 19, 9 দুগুণী 18, 1 থাকবে 5, 7 দুগুণী 14, 1 থাকবে 12, 6 দুগুণী 12। এটাকে আবার 2 দিয়ে কাটবেন, আবার কত দিয়ে কাটবেন, 2 দিয়ে কাটবেন, 5 দুগুণী 10, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 8 দুগুণী 16, আবার 2 দিয়ে কাটবেন, 2 দুগুণী 4, 7 দুগুণী 14, 4 দুগুণী 8, 4 দুগুণী 8, আবার 2 দিয়ে কাটবেন। দেখছেন পরীক্ষা হলে কিন্তু এইটা আপনাকে করতে হবে, একটু সময় যাবে, বাট করতেই হবে, উপায় নাই। 3 দুগুণী 6, 7 দুগুণী 14 আর 2। আচ্ছা, আবার 2 দিয়ে কাটলে 6 দুগুণী 12, 3 দুগুণী 6, 6 দুগুণী 12, আবার 2 দিয়ে যায়, অনেকগুলা হবে দেখেন। তো আবার 2 দিয়ে কত হবে, 3 দুগুণী 6, 2 অক্ষে 2, 8 দুগুণী 16। এখানে আপনার ধৈর্যের পরীক্ষা আর কি, পরীক্ষা হলে 1, ঠিক আছে। 1 হওয়ার পরে হবে 5 দুগুণী 10, 9 দুগুণী 18। আচ্ছা, এবার কত দিয়ে যাবে, এবার যাবে হচ্ছে 7 দিয়ে। 7 দিয়ে গেলে কত হবে, 7 দুগুণী 14, না যায় না। দেখেন তো এবার কত দিয়ে যাবে, দেখেন আমাদের এইখানে কোথাও আমরা একটু দেখি, দুটোর সাথে করছি। তাহলে এইটা হচ্ছে 2 অক্ষে 2, এবার 0 হলো, 9 দুগুণী 18 থাকবে 1, 7 দুগুণী 14, 6 দুগুণী 12, আবার 2 দিয়ে কাটলে 5 দুগুণী 10, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 8 দুগুণী 16, 2 দিয়ে কাটলে 2 দুগুণী 4, 7 দুগুণী 14, তাই তো। আচ্ছা, আবার 2 দিয়ে কাটলে কত হবে, এখানে হচ্ছে আমার 4 দুগুণী 26, 7 দুগুণী 14, 2, আবার হচ্ছে 2, 6 দুগুণী 12। আচ্ছা, এই যে এইখানটাতে দেখেন, এইখানটাতে হচ্ছে আমরা আর একবার করবো, এই জায়গাটাতে দেখেন, এই জায়গাতে আমরা আর একবার করবো, দেখেন। তো এখন 6 দুগুণী 12, ওকে, 8 দুগুণী 16, 6 দুগুণী 12। আচ্ছা, এইখানটাতে আমাদের একটু ইয়ে হয়েছিল, 3 দুগুণী 6, 4 দুগুণী 8। এইবার দেখেন, এবার 7 দিয়ে যাবে, 7 দিয়ে কত হবে বলেন, 4 7 28, থাকবে কত 6, তাহলে 7 নং 63, 7 7, ওকে। তো এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে এইটাকে মৌলিক উৎপাদক বলে, এটা পরীক্ষার সময় বেশ কিছু টাইম যাবে, টাইম গেলেও আপনাকে করতে হবে, উপায় নাই, কারণ এটা প্রাইমারিতে আসা বিগত সালেরই প্রশ্ন। আপনি যদি পরীক্ষা হলে এতটুকু সময় না দেন, এটা এই অঙ্কটা আপনার টাইম ওয়েস্ট করার জন্যই দেয়া। এখন আমরা কিভাবে অঙ্কটা করব সেটা দেখি। তো এখানে 2, 1, 9, 5, 2 সমান সমান, আমরা এখানে কয়টা 2 আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা 2 লিখবো, 1 2 3 4 5 6। এখানে কয়টা 7 আছে, 3টা 7 আছে, 3টা 7 আছে। তো এটা আপনাকে করতে হবে গুণ বা ভাগ থাকলে। এইবার আপনি এটা বর্গমূল করবেন। তো বর্গমূল করার নিয়ম কি, জোড়ায় জোড়ায় নিতে হবে, জোড়ায় জোড়ায় নিতে হবে। দেখেন 2 এর জোড়া কিন্তু মিলে গেছে, 7 এর একটা জোড়া মিলছে আর একটা জোড়া মিলি নাই, তার মানে এই সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করতে হবে, এর জোড় নাই, এই 7 দিয়ে ভাগ করতে হবে। এইটা যদি ক্লিয়ার হন তাহলে একটু ক্লিয়ার লিখে জানাবেন, ঠিক আছে। কারণ এই অঙ্কটা আপনার সময় নিবে, এর কোনো শর্টকাট নিয়ম নাই, এটা সময় নিবে আপনাকে। এটা হচ্ছে যে করতেই হবে পরীক্ষা হলে, এইভাবেই করতে হবে পরীক্ষা হলে, এইভাবে করা ছাড়া কোনো উপায় নেই। তো আশা করি এইটা খেয়াল করেন, এইটুকু কিন্তু পরীক্ষা হলে আপনাকে সময় দিতে হবে, এই যে এটা সময় দিতেই হবে, উপায় নাই, ওকে। 7 কত হবে, সি হবে। এটা কি ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হলে এটা একটু জানান, ক্লিয়ার হলে একটু জানাবেন আমাকে। আচ্ছা, এটা একটু ক্লিয়ার হলে জানাবেন। আপনাদের এই টাইপের অঙ্ক কিন্তু একটা প্রাইমারিতে আসে, আমি দেখছি যে আপনাদের এই যে এত কোনো সংখ্যাটিকে কত যোগ করলে, কত বিয়োগ করলে, কত গুণ করলে, কত ভাগ করলে আপনার হইতেছে যে পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা বলা থাকে। তো পূর্ণবর্গ সংখ্যা এইভাবে বের করতে হয়।
ঠিক আছে? একজন যে অঙ্ক কেন এত সহজ। ওকে, 7 ক্লিয়ার। এবার 8-এ আসেন। 8 নম্বরটা বলেন কি হবে। একজন ছাত্র 240 টাকায় কতগুলো কলম কিনলো? যদি সে ওই টাকায় একটি কলম বেশি পেত, তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। এটা উত্তর বলেন কত হবে? তো এই ধরনের অঙ্কগুলো যদি এত ছোট ছোট থাকে, যদি মনে করেন, তাহলে আপনি অপশন টেস্ট করাটাই বেটার। এটা অপশন টেস্ট করলেই মিলে যাবে। আর যদি শিখতে চান বিস্তারিত, তাহলে তো করা যাবে। এখন আপনাদের একটু কমেন্ট আমি শুনবো। এক্সাম হলে টাইম লাগবে, এবং এটাতে একটু আপনাকে এর আগের অঙ্কটাই টাইম লাগবে, ওটা টাইম দিতেই হবে, ওটা কোনো উপায় নাই। ঠিক আছে, এটা বলেন। 8 নম্বরের উত্তর কিন্তু অনেকে দেওয়া শুরু করতেছে। একজন ছাত্র 240 টাকায় কতগুলো কলম কিনলো? ঠিক আছে, কতগুলো কলম। যদি সে ওই টাকায় একটি কলম বেশি পেত, যদি সে একটি কলম বেশি পেত, তাহলে কি হতো? তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। তাহলে 240 টাকায় তাহলে আপনি এখানে ধরে নিতে পারেন 240 টাকায় সে এক্সট্রা কিনছে। তো সে কতগুলো কলম কিনলো? তাহলে ধরি সে এক্সটি কলম কিনলো, এটা আমি ধরলাম। ওকে, এইবার আপনাকে বলছে এইটা, তাহলে প্রতিটি কলমের দাম কত? প্রতিটি কলমের দাম প্রতিটি কলমের দাম কত করে পড়ে বলেন? প্রতিটি কলমের দাম পড়ে 240 ভাগ এক্স, এত টাকা। আচ্ছা, এই হচ্ছে আপনার কথা। এবার দ্বিতীয় লাইনে আমরা এটিকিউ বা প্রশ্নমতে, যেটা আপনারা বলেন প্রশ্নমতে। এখন আমরা প্রশ্নমতে একটা সমীকরণ গঠন করব। কিভাবে করব? বলছে সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, যে কলম কতগুলো আছে? এক্স টাকায় যদি একটা কলম বেশি পেত ওই টাকা দিয়ে, তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। আগে কত টাকা ছিল? এত টাকা ছিল, তার থেকে 1 টাকা কম পড়বে। আগে কত টাকা ছিল? এই কয় টাকা ছিল। এখন তার থেকে ধরেন এই 240 ভাগ এক্স বিয়োগ 1 টাকা কম পড়বে। তাহলে এখন দাম কত পড়বে? এখন দাম পড়বে হচ্ছে 1 টাকা কম পড়বে। আর কলম কত? কলম হচ্ছে সে একটা বেশি পাবে। তাহলে কতগুলো কলম পাবে? তাহলে কলম পাবে হচ্ছে, আমরা দেখলাম x+1টা কলম পাবে। তাহলে আগে কত টাকা ছিল? 240, এই 240 টাকায় ছিল। এই সমান সমান দিলাম। এখন দেখেন বুঝলেন কিনা এটা। 240 টাকা সে খরচ করছে, 240 টাকায় সে কি করবে? একটা কলম বেশি পাবে। আগে কলম ছিল কয়টা? এক্সট্রা ছিল। একটা কলম বেশি যদি পাই, যখন 240-কে আমি x+1 দিয়ে ভাগ দিলাম, তার মানে এইটা হলো বর্তমানে কলমের কি হলো? কতগুলো সে কলমের মূল্য বের হলো। বর্তমানে কলমের মূল্য বের হলো। তাহলে এই মূল্যটা আর এই মূল্যটা সমান। কেন সমান? কারণ বলেই দিয়েছে তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। এই সমীকরণটা যদি কেউ না বুঝে থাকেন, তাহলে একটু আমাকে বলেন। এই সমীকরণটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই সমীকরণটা না বুঝে থাকলে আমাকে একটু বলেন। ক্লিয়ার? তো অপশন থেকেও এখান থেকে করতে পারবেন। এখানে কিন্তু এখন আপনি অপশন টেস্ট করতে পারবেন। তবে আমি করে দিই, এখান থেকে আপনারা অপশন টেস্ট অবস্থায়ও কিন্তু করতে পারবেন। তো আমি এখানে একটা কাজ করি, সেটি হচ্ছে এইভাবে করতে পারেন যে 240 ওকে ভাগ এক্স বিয়োগ 240 ভাগ x+1 ইকুয়াল টু 1। তাহলে আপনার এখানে কি হবে? x×x+1 হবে। আমি অপশন টেস্টটা করে দিব, ঠিক আছে? আপনারা একটু ধৈর্য ধরেন, তাহলে ভালো হবে আর কি। তো এইখানে আমি x+1 দিলাম, আর এখানে দেবো হচ্ছে -1 দেব। আর 240 আমি কমান নিব, এখান থেকে 240 কমান নিব। তো যদি এটা হয় ইকুয়াল টু 1, তার মানে আমি এখান থেকে কি বলতে পারি? এখান থেকে এইভাবে বলতে পারি যে 240 ইন্টু কি হবে? আচ্ছা, x থাকবে, x ইন্টু 240 এক্স
সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স। এইবার আপনাকে এটা মিডিল টার্ম করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 240 এক্স, ঠিক আছে, মাইনাস 240 এক্স, তারপর কি দেবেন, আচ্ছা এক্স স্কোয়ার ইকুয়াল টু 240 এক্স মাইনাস এক্স, তাহলে 200 কত হবে, 39 হবে, 41 হবে, এটা বিষয়ে তাহলে হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 239 এক্স। আচ্ছা দেখেন এটা আপনারা বুঝলেন কিনা, এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? আমাদের এখানে একটু হিজিবিজি লেখা হয়ে যাচ্ছে, আমি একটু মুছে দিয়ে ভালো করে লিখি। এই সমীকরণটাতে কারোর কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু বলতে পারেন আরো একবার, আমি তাহলে হইতেছে দেখাই দিব। আচ্ছা আরো একবার, অনেকে লিখতেছে বুঝে নেয়, আমি একটু বলি। বলতেছে সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, ওই টাকায় যদি একটি কলম বেশি পেত, তাহলে একটা কলম বেশি মানে আগে কয়টা কলম ছিল, আগে ছিল হচ্ছে এক্সট্রা কলম, আগে ছিল কলম একটা, তাহলে আপনার এখন এক্স প্লাস ওয়ান পাবে, একটা বেশি পাবে। এখন টাকা তো আর বদলাই নাই, টাকা তো 240 টাকায় আছে, টাকা কি বদলাইছে না, 240কে যদি এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ দেন, তার মানে এটা হচ্ছে একটা নতুন নতুন দাম। দেখেন নতুন কলমের দাম, প্রতিটি কলমের দাম এত না, দেখেন এটা হয় কিনা। এবার বলছে তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা বাড়তো, তাহলে আগে কলমের দাম কত ছিল, আগে কলমের দাম ছিল 240 টাকা ভাগ এক্স টাকা, এখন তার থেকে গড়ে 1 টাকা কম পড়তো, তাহলে সেখান থেকে বিয়োগ দিয়ে দিলাম, তো বিয়োগ দিলে কি হলো, এই যে মূল্যটা এটাও একটা নতুন দাম হলো, এটা একটা নতুন দাম। তো আমি সমীকরণটা গঠন করলাম হচ্ছে দাম অনুসারে, তাই দাম দাম সমান হয়ে গেল। এখন এইটাকে আপনাকে কি করতে হবে, এখন এইটাকে সমাধান করতে হবে। তো সমাধানটা আমরা করি, আমি একটু উপর থেকে মুছে ফেলি কারণ এখানে জায়গা একটু কম আছে, ঠিক আছে, জায়গা একটু কম আছে, আমি এখানে এইভাবে করি। এখন দেখেন সমাধানটা যেভাবে করবেন, এইখানে 1 আছে, তো এই একটা মাইনাস আছে, তো আমরা এখানে একটা এই পাশে নিয়ে আসলাম, 1 প্লাস দিলাম, আর এইটা যাতে আমি রেখে দিলাম 240 ভাগ এক্স, আর এইটাকে হচ্ছে ওই পাশে নিয়ে চলে গেলাম 240 ভাগ এক্স প্লাস ওয়ান, জাস্ট আমি একটু সুন্দর করে লিখলাম। তো এইবার কি করতে পারবেন, এইবার আপনি এখানে 1 রাখলেন, আমি দেখাই দিচ্ছি। এবার এখানে 240 আছে, এখানে 240 আছে, এখান থেকে 240 আপনি কমান নেন, তাহলে 1/x থাকবে মাইনাস 1/x প্লাস 1 থাকবে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে একটু জানান, আমি দেখব, ঠিক আছে। তো এইবার হচ্ছে আমি এটা মুছে দিলাম, এবার মুছে দিয়ে আপনাদেরকে হচ্ছে দেখাই দিই, দেখেন। তো এখন আমরা হচ্ছে এইবার দেখেন এইখান থেকে আমরা ক্যালকুলেট করি। তো ক্যালকুলেট করলে কি হবে, 1 ইকুয়াল টু 240 থাকলো, ওকে, এটা ইংলিশ বাংলা, আচ্ছা 240 হলো। এইবার হচ্ছে যে এইখানে আমি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান লিখলাম, তাহলে এইটা যদি আমি, এটা লসাগু, এই দুটো হচ্ছে কি লসাগু, তাহলে এক্স প্লাস ওয়ান এখানে থাকবে, এটা মাইনাস কত থাকবে, মাইনাস এক্স হবে, মাইনাস কত হবে, এক্স হবে। দেখেন এটা বুঝলেন কিনা, এইটা হচ্ছে আমার লসাগু, ঠিক আছে। তো এইবার আমি কি করতে পারি, এখানে 1 থাকলো, এখানে 240, এটা আসলে বাংলায় লেখা হয়েছে 240, এখানে এক্স এক্স কেটে গেল, এক্স এক্স কেটে গেল, উপরে 1 নিচে এক্স স্কোয়ার প্লাস এক্স, ওকে, এক্স স্কোয়ার প্লাস এক্স। এটা শর্টকাট একটা নিয়ম দেখাই দিব, এটা একটু ধৈর্য ধরেন আপনারা। তো হইতেছে যে আমরা এখন কি করব, এটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 240। তো এইবার আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 240 ইকুয়াল টু 0। তো এটা মিডিল টার্ম করতে হবে, 240কে মিডিল টার্ম করে আমার 1 বানাতে হবে, তাহলে কত কত হবে বলেন, এই 240 এটাকে যদি মিডিল টার্ম করি তাহলে কত হবে, 1 গুণ 240, 2 গুণ কত হবে 120, 3 গুণ কত, 3 8 24, 80, 4 গুণ 4 7 24, 60, তাই না। তাহলে যদি 5 দিয়ে করেন কত হবে, 5 দিয়ে করলে হবে হচ্ছে আপনার 4 5 20, এখানে 5 দিয়ে করলে হবে হচ্ছে 4 5 20, 5 8 40, 48, যদি 6 দিয়ে করেন তাহলে কত হবে, 4 7 24, 40, এইভাবে 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায়, 8 গুণ 3 8 24, 30,
9 দিয়ে যায় না, 10 দিয়ে যায় না, 10 দিয়ে যায় তাই না, 10 গুণ 24 হবে। এখন আমাকে বানাইতে হবে কত, আমাকে বানাইতে হবে 1, তো আরো কাছাকাছি নিয়ে যেতে হবে 12। দেখেন 12 গুণ কত হবে, 12 গুণ হবে হচ্ছে 12 দুগুণে 24, 20 হলো। 13, 14, 15, যদি 15 দিয়ে কাটি, দেখেন এই 3 পাশা 15, 15 দিয়ে কাটা যাবে, 15 দিয়ে কি হবে, কাটা যাবে। 15 দিয়ে কাটলে কত হবে বলেন, 240কে, 240কে যদি আমি 15 দিয়ে করি, তাহলে হচ্ছে 15কে 15 থাকবে, আর থাকবে 9, 90, 6, 15, 16, এই 15 আর 16 চলে আসলে। এখন আপনারা হয়তো ভাবলেন যে স্যার এতগুলো কেন দেখালো, এতগুলো দেখানোর পদ্ধতিটা হচ্ছে এই কারণে দেখালাম। দেখেন আপনাকে যখন কোনো মিডিল টার্ম করতে বলে সাধারণত আপনারা এইভাবে করেন, 240, 240 করেন, 240 করেন, 240 করে এইভাবে কাটাকাটি করেন। ধরেন এখানে 120 দেন, আবার 2 দেন, 60 দেন, এভাবে করেন। তবে এইভাবে করে মিলানোর চেয়ে এইভাবে করে আপনি মিলানোটা সোজা। সোজা কেন, আপনি যখন পরীক্ষা হলে করবেন তখন আপনার এই পর্যন্ত করাই লাগবে না, আপনি প্রথমেই 12তে চলে যাবেন, কারণ আপনি দেখেই বুঝতে পারতেছেন আমার 1 বানাইতে হবে। ঠিক আছে, তো যাই হোক 15 এবং 16 হবে, তো এক্স স্কোয়ার আপনি এখানে দিলেন যে -16x প্লাস 16x মাইনাস 15x, ঠিক আছে, -240 ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে x কমন, x প্লাস 16, এখানে হবে -15x প্লাস 16। তাহলে আমার কত বের হলো, x প্লাস 16 ইন্টু x মাইনাস 15, তাহলে x ইকুয়াল টু 15, তাই না। এই যে এই ঘ নম্বরটা আসতেছে আমার, ঘ নম্বরটা আসলেও সে আসলে না, এখানে উত্তর এইটা না, সে কতগুলো কলম কিনলো, 15টাই কলম কিনলো, এই ঘ নম্বর। এখন এই অঙ্কটা এতক্ষণ সময় লাগলো, আপনারা হয়তো ভাবতেছেন যে এতক্ষণ সময় লাগলে পরীক্ষা হলে কিভাবে করব, পরীক্ষা হলে কিভাবে করবেন। এতক্ষণে অনেকের মানে খুব কষ্ট লাগতেছে যে এত সময় লাগলো, পরীক্ষা হলে কিভাবে করবেন। পরীক্ষা হলে করার সিস্টেমটা আমি শেখাই দিচ্ছি, আমার বিস্তারিত দেখাতে হয় তাই আমি দেখালাম। পরীক্ষা হলে করার সিস্টেম হচ্ছে আপনি অপশন টেস্ট করবেন। অপশন টেস্ট কিভাবে করবেন এটা বলে দিচ্ছি। একজন ছাত্র 240 টাকায় যতগুলো আম কিনতো, সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, তো আপনি যে কাজটা করবেন পরীক্ষা হলে, যে কাজটা করবেন পরীক্ষা হলে, এই যে বিস্তারিত এতক্ষণ ধরে 5-7 মিনিট ধরে করলাম, এগুলো কিচ্ছুই করার দরকার নেই। আপনি জাস্ট এই অপশন টেস্টটা করবেন। অপশন টেস্টটাকে দেখাই দেই, যারা দেখছেন পরে দেখে নিন, এগুলো না মুছলে আমি দেখাতে পারবো না, তাই অপশন টেস্টটা আমি দেখাই দিচ্ছি। পরীক্ষা হলে কিভাবে শর্টকাটে করবেন সেটা দেখাই দিচ্ছি। এখন এই 240 টাকায় যতগুলো আম কিনতো, তো আপনি এটা ট্রায়াল দিবেন। ট্রায়াল কিভাবে দেবেন, 15 উত্তর আমি ওইটাই দেখাই। এই 240 টাকায় আপনি যদি 15টা কেনেন, 15টা কেনেন, তাহলে আপনার 16 টাকা করে আসে। মানে এই অপশন বেস্ট করবেন, 16 টাকা করে আসে। এই 16 টাকা করে আসলো না। এইবার দেখেন আপনাকে বলছে এইটা যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, একটি কলম বেশি পাওয়া মানে কি, 240-এর পরে ভাগ 16 দিয়ে একটা কলম বেশি, একটা কলম বেশি হয়ে গেল, তখন দেখেন কলমের মূল্য একটা কম হয়ে গেল, মানে 15 হয়ে গেল। তাহলে দেখেন এই যে 1 টাকা কম পড়তো, এটা কিন্তু হয়ে গেল। তার মানে অপশন টেস্ট করলে একেবারে ইজি। এই অপশন টেস্টটা করলে এটা আপনি 10 সেকেন্ডে করে আসতে পারবেন। কিন্তু আমি যে বিস্তারিত নিয়ম করলাম এটা হচ্ছে রিটেনের জন্য বা আপনার বোঝার জন্য। এবার ধরেন আপনি এটা প্রথমে অপশন টেস্ট করতে পারতেন 7 দিয়ে, 7 দিয়ে তো এটা ভাগ করলে মেলেই না, এটা তো হবেই না। 6 দিয়ে করতে পারতেন, ধরেন 240 ভাগ আপনি দিতেন 6, এটা তো উত্তর চলে গেল। তাহলে কত হতো, 6 424, 40 হইতো। এখন 240কে যদি আপনি ভাগ দেন 7 দিয়ে, মানে একটা কলম বেশি পাবে, ওইটা দিয়ে ভাগ দেন, তাহলে কি এখানে 39 হবে? হবে না, 7 দিয়ে ভাগ দিলে মেলেই না। তার মানে এইটাও উত্তর হবে না। একমাত্র দেখেন ঘ নম্বর অপশন দিয়ে আপনার উত্তর মিলবে। এই অপশন টেস্টের মাধ্যমে এই অঙ্কটা করতে হবে যদি পরীক্ষা হলে আসে। আর যদি অপশন টেস্ট না করতে পারেন তাহলে ওই যে বিস্তারিত নিয়ম দেখাই দিলাম ওই নিয়মে করতে হবে, তাছাড়া আপনার কোনো উপায় নাই। ঠিক আছে, একজন বলতেছে এখন এটা বুঝতে পারছেন কিনা বলেন, না বুঝলে আমি আবার ক্লিয়ার করাই দিব। এটা কি ক্লিয়ার হয়েছে কিনা, ক্লিয়ার হয়েছে কিনা বলেন, না বুঝলে আমি ক্লিয়ার করাই দিব। অপশন টেস্ট করেন। আচ্ছা এত বড় অঙ্ক আমি বাদ দিলাম, যেহেতু এইটা আপনাদের অপশন টেস্ট দেখলাম। আপনারা এইটা বলেন কত হবে, 9 নম্বরটা বলেন কত হবে, 9 নম্বর বলেন। অঙ্কটা একটু বড় হয়ে গেছে এর আগের অঙ্কটা। 9 নম্বরটা বলেন কত হবে।
আপনাদের একটা জিনিস কি জানেন, আমি একটু মজার ব্যাপার বলি, আমি যদি প্রথমে অপশন টেস্ট দেখাতাম তাহলে আপনারা ওই অঙ্কটার মজা পাইতেন না। কারণ হচ্ছে কি, বিস্তারিতটা দেখালে অপশন টেস্টের গুরুত্বটা বুঝবেন। 9 নম্বরটা বলেন কি হবে? এটা এটা কিন্তু 2-3 সেকেন্ডে করা যায়, আমি আপনাদের শেখাইছি। 9 নম্বরটা কিন্তু আমি আপনাদের শেখাইছি। দেখেন, দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং গসাগু দেওয়া আছে, বৃহত্তম সংখ্যাটি কত। দুইটি সংখ্যার অনুপাত দেওয়া থাকলে বৃহত্তম সংখ্যাটি বের করতে বললে, গসাগু থাকলে মনে রাখবেন। তাহলে এবার কি করতে হবে, এই অনুপাতের সাথে গসাগু দিয়ে গুণ করতে হবে। অনুপাত অনুপাত গুণ গসাগু, অনুপাত গুণ গসাগু, অনুপাত গুণ গসাগু। তাহলে এখানে বড়টা অনুপাত কত? 3। এই 3-এর সাথে গসাগু 4 গুণ দেন, তাহলে 12 উত্তর। এই 12 হচ্ছে উত্তর, এই 12 আপনার উত্তর, এই 12 উত্তর হবে। মানে যেটা অনুপাত দেওয়া থাকবে তার সাথে গসাগু গুণ করলে আপনার সংখ্যাটা বের হয়ে যাবে। সংখ্যাটি সংখ্যাটি সমান সমান কত হবে? অনুপাত গুণ গসাগু। এটা দেখেন, এই আগের অঙ্কটা আর একজন বলতেছে, আরেকবার বলেন, দরকার নেই। ওকে, অপশন 10 এটা দেখেন, এটা ক্লিয়ার হয়েছে? এটা কি ক্লিয়ার? ওকে, তাহলে এইটা বলেন 10 নম্বরটা কি হবে? দুইটি সংখ্যার অনুপাত 3:2, এদের গসাগু এত হলে সংখ্যা দুইটির লসাগু কত? সংখ্যা দুইটির লসাগু, তাহলে লসাগু লিখবেন, লসাগু সমান সমান, ঠিক আছে, অনুপাত দ্বয়ের গুণফল, অনুপাত দ্বয়ের গুণফল গুণ গসাগু। গুণ কি? গসাগু। অনুপাত দ্বয় কত? 3 আর 2 গুণ করলেন, তার সাথে গসাগু 4 গুণ, 3 দুগুণে 6, 4 7 24, এই 24 উত্তর। ঠিক আছে? আচ্ছা, এখানে এখানে আমাদেরকে একজন প্রশ্ন করছে, এই অঙ্কগুলোর কিন্তু আমাদের এর আগে কিন্তু আমি কিন্তু শর্ট ভিডিও করে দিছি, এই অঙ্কের শর্ট ভিডিও কিন্তু আছে। আমাকে একজন প্রশ্ন করে, স্যার এখানে লসাগু থাকলে কি করতাম? লসাগু থাকলে আপনার প্রথমে গসাগু বের করতে হতো, তাই এই দুইটা গুণ করে ভাগ দিতে হতো ওইটাকে। ঠিক আছে? তো এখন দেখেন এটা বুঝতে পারছেন কিনা, লসাগু সমান কোন পদের গুণফল গুণ গসাগু। তাহলে এটা কি ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার? আচ্ছা, এটা কি ক্লিয়ার? আর একটা গসাগু কিভাবে বের করতে হবে? গসাগু সমান সমান লসাগু ভাগ অনুপাত দ্বয়ের গুণফল, অনুপাত দ্বয়ের গুণফল। যে প্রশ্ন করছিলেন সেটা লিখে নেন, এটা একটু লিখে নিতে হবে। যদি লসাগু বের করতে বলে, লসাগু সূত্র হচ্ছে অনুপাত দ্বয়ের গুণফল গুণ গসাগু, আর গসাগু সূত্র কি? লসাগু ভাগ অনুপাত দ্বয়ের গুণফল। ক্লিয়ার হয়েছে? এটা কি ক্লিয়ার? ওকে, এইবার দেখেন 12 নম্বরটা, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে, এইটা আমাদের একটা নতুন ফরম্যাটে করবো, আবারও বলি, সেটা হচ্ছে এভাবে, ফলাফল, এটা ঐকিক নিয়মের অঙ্ক, ফলাফল ভাগ উপাদান বা উপকরণ, দেখেন তাহলে উপকরণ সমান সমান ফলাফল ভাগ উপকরণ, এইভাবে করব। এখন আসেন, এখন কি বলছে? দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 8 জন ব্যক্তি কাজকের 15 দিন একটি কাজ করে, এখানে লেখা ভুল আছে। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে, এখানে আমি একটু লেখাটা ভুল আছে, ঠিক করে দিচ্ছি। 8 জন ব্যক্তি একটি কাজ করে, একটি কাজ করে হবে, হ্যাঁ, একটি কাজ করে। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 8 জন ব্যক্তি একটি কাজ করে 15 দিনে। প্রথম লাইনে থেমে যাব, এটা ঐকিক নিয়মে করার দরকার নেই। এখানে আপনি ফলাফল কি? ফলাফল হইতেছে একটা কাজ সম্পাদন করছেন, তো একটা কাজ সম্পাদন করতে গেলে, এই যে দেখেন, খেয়াল করেন, একটা কাজ সম্পাদন করতে গেলে কি কি লাগছে? 6 ঘন্টা লাগছে, 6 ঘন্টা লাগছে, 8 জন ব্যক্তি লাগছে, আর কি লাগছে? 15 দিন লাগছে, আর কি লাগছে? 15 দিন লাগছে।
তাহলে আমরা এটা কিভাবে পড়বো, একটা কাজ, এই একটা কাজ করতে গেলে 6 ঘন্টা লাগে, 8 জন ব্যক্তি লাগে, 15 দিন লাগে। তাহলে এইগুলো হচ্ছে আমার উপকরণ। তার জন্য কি ফলাফল এসেছে, ফলাফল এসেছে একটা কাজ, যেটা আমার রেজাল্ট, আলটিমেটলি একটা কাজ করছেন। যদি এখানে বলা থাকতো 2টি কাজ, তাহলে এখানে 2টি দিতাম। যদি বলা হতো 3টি কাজ করে, 3টি দিতাম, ঠিক আছে। যদি একটা কাজ করছে তাই 1 দিয়েছি। এখন দেখেন, এরপরে বলছে দৈনিক 5 ঘন্টা পরিশ্রম করে 9 জন ব্যক্তি কাজটি করতে হবে। এখানে কতদিনে করতে পারে। এখন দেখেন ওই কাজটি করতে, তাহলে ওই কাজটা মানে একটা কাজ, এটা আমার ফলাফল। এখন কি কি লাগতেছে, 2 নম্বরে 5 ঘন্টা পরিশ্রম করে, 5 ঘন্টা, তাহলে 5 হচ্ছে আমার একটা উপকরণ। 9 জন ব্যক্তি লাগতেছে ওই কাজটা করতে। এখন বলতেছে কত দিনে করতে পারবে, এইটা একটা উপকরণ, বাট ওটা দেয়া নাই, ওটা আমি এক্স ধরে নেব। কত ধরে নেব, এক্স ধরে নেব। এখন এটা সমাধান করব। সমাধান কোনো কিছুই না, আর গুণ করে দেন। তা আর গুণ করলে এক্স গুণ 5 গুণ 9 সমান সমান 6 গুণ 8 গুণ 15। তাহলে কত হবে, এক্স সমান সমান কত হবে, 6 গুণ 8 গুণ 15 ভাগ 5 গুণ 9, 3 পাঁচা 15, ঠিক আছে। 3 পাঁচা 15 হলো। আর হচ্ছে কি হবে, দৈনিক 5 ঘন্টা পরিশ্রম করে, এটা যদি আমি 3 দিয়ে কাটি তাহলে 2, এটা 3 দিয়ে কাটলে 3, এই 3 কেটে গেল, 6 দুগুণী 8 দুগুণী 16, তাহলে উত্তর হবে কত, 16। এইটা কিন্তু পরীক্ষার হলে ঐকিক নিয়মের কোনো প্যারা আপনার নেওয়ার দরকার নেই। জাস্ট আপনি এই লাইনটা সাথে সাথে লিখে ফেলবেন, এই যে এই লাইনটা লিখে ফেলে মাত্র 10 সেকেন্ডের ভিতর কিন্তু এই অঙ্কটা করে আসতে পারবেন প্রাইমারিতে। এটা কি ক্লিয়ার হয়েছে, এটা ক্লিয়ার হয়েছে বলেন। আমার ক্লাস যারা করেছেন ঐকিক নিয়মে তারা কিন্তু এটা পারেন অলরেডি। যারা আমাদের এই মানে আমার পেইড ব্যাচে আছে, হ্যাঁ এটা একটা শর্ট ভিডিও আছে আমার, যারা পেইড ব্যাচে আছেন তারা তো এইটার ক্লাস করছেন এবং এটা শর্ট ভিডিও কিন্তু আছে। এটা ক্লিয়ার হয়েছে তাই না, এটা ক্লিয়ার হয়েছে, ওকে। এবার আসেন 13 নম্বরটা, 13 নম্বরটাতে আসেন। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার, উচ্চতা 2 মিটার। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আপনাদের প্রাইমারিতে এই ধরনের অঙ্কগুলো বেশি আসে, প্রাইমারিতে এই ধরনের অঙ্কগুলো কি হয়, বেশি আসে, প্রাইমারিতে এই ধরনের অঙ্কগুলো বেশি আসে। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার, উচ্চতা 4 মিটার, এতে কত লিটার পানি ধরবে, কত লিটার পানি ধরবে। তাহলে এইটা হচ্ছে, এই যে দেখেন কত লিটার পানি ধরবে, কত লিটার পানি ধরবে, কত লিটার পানি ধরবে, পানি ধরবে মানে আয়তন বের করতে হবে। কি বের করতে হবে, আয়তন বের করতে হবে, এটা মনে রাখবেন, কত লিটার পানি আয়তন বের করতে হবে। কারণ এটা আয়তন, অর্থাৎ একটা ধরেন এইভাবে একটা, এটা একটা জগ, এই জগে কত লিটার পানি ধরবে, তার মানে এর ভিতরে কতটুকু জায়গা আছে, এটা ভিতরে কতটুকু জায়গা আছে বের করতে গেলে আয়তন বের করতে হয়, ঠিক আছে। তো আয়তনের সূত্র কি, আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, গুণ কি উচ্চতা। দৈর্ঘ্য কত 3, প্রস্থ কত 2, উচ্চতা কত 4, তাহলে সমান সমান 3 দুগুণী 6, 4 24 ঘন মিটার। ঘন মিটার কেন দিলাম, আয়তনের ক্ষেত্রে ঘন হয়। এখন আমরা জানি 1 ঘন মিটার, এটা মুখস্থ করবেন, ক্লাস 5 এর বইতে আছে, সমান সমান 1000 লিটার। 1 ঘন মিটার সমান সমান কি 1000 লিটার। তাহলে এখন কত ঘন মিটার পেয়েছি, 24 ঘন মিটার। 24 ঘন মিটার সমান সমান 24,000 লিটার, ব্যাস। তাহলে উত্তর আছে 24,000 লিটার, এই যে 24,000 লিটার আছে, ঠিক আছে, 24,000 লিটার হবে। এটা ক্লিয়ার হয়েছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এখান থেকে কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো এইটা কিন্তু দেখেন আমি কিন্তু পরিমাপের অধ্যায়, এটা কিন্তু সব অধ্যায় থেকে অঙ্ক করাচ্ছি, কিন্তু লসাগু গসাগুর অধ্যায় শেষ করালাম। তো এরপরে এটা ক্লিয়ার হয়েছে না, এটা কোনো প্রবলেম আছে? আচ্ছা, এটা কে কে এটা মুখস্থ হয়ে গেছে, কাগজের নৌকা বলছে 24,000। আজকে আপনার এই শর্ট ভিডিওটা দেখেছি মানে ওইটা, ব্যাস সবাই। এবার দেখেন 14 নম্বরটা, দেখেন 14 নম্বরটা,
ঘন্টায় 60 কিলোমিটার বেগে। এবার আছে কাজের অঙ্ক, এবার ট্রেনের অঙ্ক। এবার একটা ট্রেনের অঙ্ক রাখছি, ট্রেনের অঙ্ক রাখছি। তো আমি আজকে বলছি যে সব অধ্যায়ের উপরই করাবো, একটু ধৈর্য ধরে আমার সাথে থাকতে হবে যারা আমার সাথে আছে। নীলিমা, আচ্ছা আপনাদের কমেন্ট গুলা কিন্তু আজকে পড়া হচ্ছে না, ঠিক আছে? মানে ক্লাস কম হচ্ছে বেশি, কমেন্ট কম পড়া হচ্ছে, সমস্যা নেই, বেশি অঙ্ক তো। দেখেন 14 ঘন্টায় 60 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের 300 মিটার একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? ট্রেনের সব অঙ্কের একটাই সূত্র। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এটা যে আপনার স্পিড গুণ টাইম ইকুয়াল টু ডিস্টেন্স। স্পিড মানে গতি, গতি গুণ সময়, গতি গুণ সময় সমান সমান দূরত্ব, গতি গুণ সমান সমান দূরত্ব, ঠিক আছে? এখন বলছে ঘন্টায় 60 কিলোমিটার বেগে, ঘন্টায় 60 কিলোমিটার বেগে, এখানে কি আছে? কিলোমিটার। খেয়াল করে দেখেন, কিলোমিটার, কিলোমিটার। এখন এইটা হচ্ছে আমার সূত্র, তো আমি এই পাশে লিখবো, এই পাশে লিখবো গতি, গতি, গতি সমান সমান 60 কিলোমিটার, এখানে লিখবো ঘন্টা। ওকে, লিখলাম। এবার বলছে 100 মিটার দীর্ঘ ট্রেন, ট্রেন কত? 100 মিটার দীর্ঘ, 300 মিটার প্ল্যাটফর্ম। তাহলে এবার দূরত্ব, এবার কি কি দূরত্ব? এবার হচ্ছে দূরত্ব। দূরত্ব হচ্ছে দেখেন, ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন এই প্ল্যাটফর্ম সহ অতিক্রম করতে হয় ট্রেনের দৈর্ঘ্য। তার মানে এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 100 আর ওই ট্রেনের দৈর্ঘ্য 300, দুইটাকে অতিক্রম করতে হবে। তাইলেই হবে 300 যোগ 100। ট্রেনের অঙ্ক এই 400। এই 400 কি আছে? এটা খেয়াল করেন, এটা আছে মিটার, এটা কি আছে? মিটারে আছে। এটা মিটার লিখলাম, এটা লিখলাম মিটার। এখন বলছে কত সময় লাগবে, তাহলে সময়, এই সময় হচ্ছে হট, এটা বের করতে হবে। এখন দেখেন এই অঙ্কটার প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এই জায়গা। আমার দূরত্বটা হচ্ছে মিটারে দেওয়া, দূরত্বটা মিটারে দেওয়া, আর অপশনে কিন্তু সেকেন্ড, মিনিট, টিনিট এগুলা দেওয়া আছে। আমার গতি দেওয়া কিলোমিটার ঘন্টায়, কিলোমিটার ঘন্টায় দেওয়া। তাহলে আমি যে কাজটা করতে পারি, এই কিলোমিটার ঘন্টাকে যদি মিটার বাই সেকেন্ড করতে চাই তাহলে আমাদের 5/18 দিয়ে গুণ করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়। এই 5/18 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে মিটার বাই সেকেন্ড হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। তার মানে গতি যদি কিলোমিটার বাই ঘন্টা থাকে, ওরা যদি মিটার বাই সেকেন্ড করতে চায়, মানে 1 সেকেন্ডে কত মিটার যাবে? 5/18 দিয়ে গুণ করতে হয়, এটা মনে রাখবেন। তাইলে আমার গতি কত হলো? এই যে গতি, গতি হলো 60 গুণ 5/18, 60 গুণ 5/18, এটা আমার গতি। ওকে, এর সাথে এই গতি হলো, এর সাথে গুণ দিতে হবে সময়, সময় তোমাকে বের করতে হবে, সময়টা আমি রাখলাম। আর দূরত্ব কত? 400 মিটার, 400। এইবার আপনি অঙ্কটা করেন, অঙ্কটা করলে সময় সমান সমান 400 গুণ 18 ভাগ 60 গুণ 5। ওকে, তো এইবার আপনি কাটাকাটি করবেন। তো এইটা কিন্তু পরীক্ষার সময় জাস্ট আপনি এইটুকু লিখতে যতটুকু সময়, এইগুলো তো আর কিছু লিখবেন না, এটা তো আমি বিস্তারিত লিখা দিতেছি, ঠিক আছে? তো এই শূন্য কেটে দিলাম, 3 6 18 হলো, আর এখানে 5 8 40, তাহলে এই 3 8 24, এই 24 কি হলো? 24 সেকেন্ড হলো। 24 কিন্তু কি হলো? সেকেন্ড, মিনিট না। তো 24 সেকেন্ড আমার উত্তর, কারণ আমি এখানে সেকেন্ড ধরে নিছিলাম, মিটার বাই সেকেন্ড। 5/18 দিলে দেখেন এটা বুঝতে পারলেন কিনা, ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে জানাবেন। এটা ক্লিয়ার হয়েছে? 5/18 একটা সূত্র, এই 5/18 দিয়ে গুণ করলে মিটার হবে, এটার কোনো বুঝার দরকার নেই। আপনি যদি মানে কিলোমিটার বাই ঘন্টা থাকে, ওকে যদি মিটার বাই সেকেন্ড করতে চান 5/18 দিয়ে গুণ করতে হয়, এটা একটা সূত্রই, এটা একটা সূত্র আর কি, ঠিক আছে? 5/18 কেন বললাম? তো এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। মনে করেন, এটা মনে রাখেন যে 1 কিলোমিটার বাই সেকেন্ড, কিলোমিটার বাই ঘন্টা সমান সমান 5/18 মিটার বাই সেকেন্ড। এটা একটা সূত্র, এটা মনে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, এখানে সংখ্যার পরিবর্তন হলেও 5/18 দিয়ে গুণ করবেন, এটা একটা সূত্র। 5/18 দিয়ে গুণ করতে হয়, এটা একটা সূত্র, ঠিক আছে? 5/18 একটা সূত্র। এই যে লিখলাম 1 কিলোমিটার বাই ঘন্টা সমান সমান 5/18, তাহলে এখানে 60 কিলোমিটার বাই ঘন্টা মানে 60 গুণ 5/18, ঠিক আছে? এটা মনে রাখবেন, এই যে একটা সূত্র, এটা একটা সূত্র।
টেনের অঙ্ক যারা করছেন শোনেন, এখন তো আমি একটা অঙ্ক করানোর জন্য পুরো অধ্যায় করাই দিতে পারবো না, এটা আপনারা হচ্ছে একটু মনে রাখেন, ঠিক আছে? হ্যাঁ, আমার বাড়ি খুলনায়, কে বলছে? এই অঙ্কটা করেন, এই অঙ্কটা একটু করেন। একজন বলতেছে স্যার এখানে মিনিট হলো না কেন? মিনিট হবে না কারণ হইতেছে আমি যখন 5/18 দিয়ে গুণ করলাম, খেয়াল করে দেখেন, আমি যখন 5/18 দিয়ে গুণ করলাম তখন এটা মিটার বাই সেকেন্ড হলো, মিটার বাই সেকেন্ড হয়েছে। তার মানে এইখানে যে এটা বের হয়েছে সময়টা, সেটা সেকেন্ডে বের হয়েছে। তো আমি এটা ধরে নিছি তো মিটার বাই সেকেন্ডে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন এইটা করেন, এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এইটা আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আমি আজকে সবই গুরুত্বপূর্ণ অঙ্ক রাখছি, কিছুটা কঠিন কিছুটা সোজা সব মিলিয়ে রাখছি যাতে করে বুঝতে সুবিধা হয়। খেয়াল করে দেখেন এটা আমরা কিভাবে করব, আর যারা বোঝেন না তারা আমার সাথে সাথে বোঝার চেষ্টা করেন। দেখেন একটু মনোযোগী হয়ে, এখানে √4 আছে, এখানে x³ আছে, = 2 আছে। এখন আপনাকে বের করতে বলছে x 3/2 = হোয়াট? তো আপনার আলটিমেট গোলটা কি ভাই? আলটিমেট গোল হচ্ছে এইরকম একটা ফিগার আনা। এখন এইখান থেকে আমরা কি করব দেখেন, এইখান থেকে যে কাজটা করব, x³ রাখলাম, এই ব্র্যাকেট দিলাম, এইটা মানে হচ্ছে 1/4, এটা মানে কত? 1/4 = 2। এবার দেখেন এটা কত হলো, x, এই 3 আর এই 1/4 গুণ হলে 3/4 হলো, = 2। এখন ভাই আপনার লাগবে কত? লাগবে হচ্ছে 3/2, লাগবে 3/2। তাহলে 3/2 হলে কি করতে হবে আমাকে? এইটাকে যদি আমি এখন স্কোয়ার করে দিই, এইটাকে ধরেন x 3/4, তার সাথে আমি 3/4 ধরেন, এখানে 3/4 আছে, 3/4 আছে, তার সাথে আমি 2 দিয়ে গুণ করলাম, মানে স্কোয়ার করে দিলাম, এখানেও আমি স্কোয়ার করে দিলাম। এখন এই লাইনটা অনেকে বুঝবেন না, এই লাইনটা অনেকে বুঝতে পারবেন না কেন স্কোয়ারটা করলাম। এর কারণ হচ্ছে আমাকে তো এইরকম একটা জায়গায় নিতে হবে, তো এখানে আমি 2 দিয়ে গুণ করলে এই 2 এই 4 কাটাকাটি হয়ে কিন্তু 2 থাকবে, তার মানে ওই জায়গাটা চলে আসবে, তাই করলাম। তো এইবার কি হবে দেখেন, এখানে x, এই 2 আর এই 4 কাটলে 2, 3/2, এখানে তো স্কোয়ার হয়েছে মানে হচ্ছে 4, এই দেখেন 4 উত্তর হয়ে গেছে, দেখছেন? এইটা একটু কৌশল, আপনাকে এই কৌশলটা বুঝতে হবে। আজকে অনেকগুলো ম্যাথ, আজকে প্রায় 22-23টা ম্যাথ আছে, আপনারা একটু ফাস্ট যান, হ্যাঁ একটু ফাস্ট যাইতে হবে। ওকে ওকে, আজকে অনেকগুলো ম্যাথ আছে, কারণ আপনাদের পরীক্ষার সামনে তো সব অধ্যায়ের ম্যাথ প্র্যাকটিস করাইতেছি। ওকে ওকে, 5/18, আচ্ছা গেল এটা। তাহলে এটা ক্লিয়ার হয়েছে? এটা কি ক্লিয়ার? এটা বলেন ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার হয়েছে? ওকে, উভয় পক্ষকে বলবে, রাইট, ক্লিয়ার। আবার দেখেন, তো এখন আমরা 16 নম্বরটা করব। তো 16 নম্বরটা একটু দেখাই দেই, এটা কেমন দেখেন, log a√2 = 1/6 দেওয়া আছে, কারণ আপনাকে বের করতে হবে a = কত। তো আমরা জানি লগ যখন উঠে যায়, লগ যখন উঠে যায়, লগ উঠে গেলে পাওয়ার গুলো বদলে যায়, এটা বদলে যাবে। তো লগকে আমি উঠাই দিলাম, লগ যখন উঠাই দিব তখন a⁴ 1/6 = √2 হবে, কত হবে? √2 হবে। এখন আমাকে বের করতে হবে কিন্তু a এর মান, আমাকে বের করতে হবে কত? a এর মান। তাহলে a 1/6, এখানে আমি 6⁶ দিলাম, এখানে √2, এখানে 6 দিলাম, উভয় পক্ষে কি 6 দিয়ে দিলাম। দেখেন এটা নতুন করে আনছি, এইটা আমি নতুন করে আনলাম, এটা নতুন করে আনলাম। তো এবার এখানে কি হবে, এই 6 কাটাকাটি করে a থাকবে, আর √2 6 বার গুণ করলে কত হয়? √2 6 বার গুণ করতে হবে, 1 2 3 4 4 5 6, 2 4 6, 6 বার গুণ করলে 2 গুণ 2 গুণ 2 মানে 8, 8 হবে। তার মানে এই 8 উত্তর, ঠিক আছে? এখন এইটা কেন করলাম? এইটা করলাম কারণ আমাকে তো এর মানটা বের করতে হবে, তাই এই 6কে উঠাই দিতে হবে, এই 6কে উঠাতে গেলে 6 দিয়েই গুণ করতে হবে একমাত্র, তাই করলাম, ঠিক আছে?
সবাই ক্লিয়ার হয়েছে? এটা সবাইকে এটা ক্লিয়ার ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা এইটা তো আমাদের পরে, এইটা আমি দেখাচ্ছি। এবার দেখেন 17 নম্বরটা দেখেন। 17 নম্বরটা দেখেন, ফাংশন অফ এক্স সমান সমান এইটা। তাহলে ফাংশন অফ এক্স, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা আসে। দেখেন ফাংশনের অঙ্ক পরীক্ষা আসে। এটা কিসের অঙ্ক? ফাংশনের অঙ্ক। ফাংশনের অধ্যায় থেকে আমি দিছি। এটা কিন্তু আমার সাজেশন ক্লাস চলতেছে কিন্তু, ঠিক আছে? তো যারা আজকের ক্লাসটি করতেছেন না, সেটা হচ্ছে দুর্ভাগ্য, কারণ আজকে সব অধ্যায়ের অঙ্ক রাখছি, জ্যামিতি সহ। দেখেন এই ধরনের অঙ্ক যদি আসে, ফাংশন এফ এক্স সমান সমান এত, এফ এক্স সমান সমান যদি 0 হয়, তো এই ধরনের অঙ্কগুলো যেটা করতে হয়, এই ধরনের অঙ্কগুলো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই এফ এক্স সমান সমান কত দেয়? 0 দেওয়া। তাহলে এফ এক্স যদি 0 হয়, তাহলে এইটার মান হচ্ছে 0। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 ধরবেন, ঠিক আছে? কারণ এই এফ এক্স এর মান 0, আবার এফ এক্স মানে এইটা, তার মানে এইটা সমান সমান 0 বলা যায়। এবার দেখেন এখানে কত হবে? এক্স স্কোয়ার মাইনাস 3x, মিডিল টার্ম করতেছি, এটা আপনারা পারেন, সময় নষ্ট করার দরকার নেই। এটা মিডিল টার্ম করলে এখানে এক্স মাইনাস 3, এখানে এক্স মাইনাস 2, তাই না? ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 3, আর এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু কত? 2। দেখেন এটা শর্টকাটেই করে দিলাম যে 3 আর 2 মানে 2 আর 3 হবে উত্তর। এইটা দেখেন বুঝলেন কিনা? ফাংশনের সূত্র কোনো কিছু না, এখানে কোনো সূত্র নাই ভাইয়া, আমি একবার বলি, এখানে কোনো সূত্র নাই, এখানে কোনো সূত্র না। যত সূত্র এখানে বলা আছে এফ এক্স সমান সমান এইটা, আবার এফ এক্স সমান সমান 0। তা একটা জিনিস এফ এক্স, এখানেও আছে এফ এক্স, তাহলে আমরা বলতে পারি এইটা সমান সমান এইটা। তাই আমি এখানে এই যে এইটা লিখে দিলাম, ঠিক আছে? বুঝা গেছে? এখানে কোনো সূত্র কোনো কিছু নাই, জাস্ট মিডিল টার্ম করে আপনি বের করবেন। এটা ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার? আপনাকে জাস্ট প্র্যাকটিস করাইতেছি, এইখানে সবগুলো ম্যাথ প্র্যাকটিস করাইতেছি আমরা। ওকে, ক্লিয়ার? ওকে, এবার আসেন 18 নম্বরটা। এইটা উত্তর করেন, কত হবে? এইটা উত্তর করেন, ঝটপট উত্তর করে ফেলতে হবে। এক্স আর ওয়াই ভাগ করলে 2 হয়, আর এক্স প্লাস 2y ইকুয়াল টু 4 হয়। আপনাকে এক্স এর ভ্যালু বের করতে বলছে, এক্স এর ভ্যালু বের করতে বলছে। তো এইটা তো দেখা মাত্রই পারা যায়, দেখা মাত্র পাওয়া যায় না। দেখেন আপনাকে কি বের করতে হবে? এক্স এর ভ্যালু বের করতে হবে। তাই এক্স ভাগ ওয়াই ইকুয়াল টু কত? 2। তাহলে এক্স ইকুয়াল টু কত? 2y। এক্স ইকুয়াল টু কত? 2y হয়। তাহলে ওয়াই ইকুয়াল টু কত? ওয়াই ইকুয়াল টু এক্স ভাগ 2। এখন আসেন এক্স প্লাস 2y ইকুয়াল টু 4। তাহলে এক্স প্লাস 2 গুণ এক্স বাই 2 মান বসাই দিলাম ইকুয়াল টু 4। এই 2 কেটে গেল, তাহলে 2x ইকুয়াল টু 4। এক্স ইকুয়াল টু কত? 2। এক্স ইকুয়াল টু 2, এই 2 হচ্ছে উত্তর। একজন প্রশ্ন করছে, আচ্ছা দেখি ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার? 18 নম্বর ক্লিয়ার হয়েছে? 18 নম্বর ক্লিয়ার? এটা সোজা অঙ্ক, এটা সোজা অঙ্ক, জাস্ট একটু প্র্যাকটিস করালাম। যারা যারা বোঝেন নাই বলেন। এখানে কি বলতেছে একজন, কি বলে না? অন্য যদি এখানে 3 দেওয়া থাকে, এই যে একজন বলতেছে স্যার এখানে 0 না থাকলে 3 থাকলে 3 দিবেন, আমরা যেভাবে করবে। এটা ক্লিয়ার হয়েছে? 18 নম্বর ক্লিয়ার? 18 কি ক্লিয়ার হয়েছে? 18 ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে, রাইট। ওকে, 18 নম্বর ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ। 19 নম্বরটা করেন। 19 দেখেন এই ধরনের অঙ্কগুলো আমি একটা শর্ট ভিডিও তৈরি করে দিছি, এটা ঝটপট উত্তর করেন কি হবে। এটা মনে রাখবেন, এই ধরনের অঙ্ক, এই স্থান বিনিময়ের অঙ্ক, স্থান বিনিময়ের অঙ্ক, স্থান বিনিময়ের অঙ্ক, স্থান বিনিময়ের অঙ্ক, বিনিময়ের অঙ্কে 9 দিয়ে ভাগ, 9 দিয়ে ভাগ, 9 দিয়ে ভাগ করবেন। দেখেন 27 ভাগ 9, পার্থক্য। এটা কিন্তু শর্ট ভিডিও আছে। পার্থক্য সমান 3 নং 27। সংখ্যা দুটির পার্থক্য 3 কোথায় আছে? এই যে এখানে আছে 3, এটা উত্তর।
দেখেন বুঝলেন কিনা? এটা কিন্তু এটা যে যে না বুঝতে পারছেন শেষে আমাদের কমেন্ট করেন, আমি বুঝাই দেব। দেখেন এটা 3 উত্তর, এইটা উত্তর হবে ঘ, এই 19 নম্বরটা। 17তে বোধহয় অপশন বলেছে। উনিশ দেখেন তো, আচ্ছা ওটা পরে দেখতেছি। আচ্ছা দেখেন 19 নম্বরটা দেখেন। 19 নম্বরটা এটা কি বুঝতে পারছেন? বুঝি নাই, একজন বুঝতে পারি নাই। একজন বুঝতে পারি নাই, সে অবশ্যই বিজয়যাত্রা পেজ থেকে শর্ট ভিডিওটা দেখে নেবেন। তা আমি একটু বুঝাই দিই। এই ধরনের অঙ্কগুলো সংখ্যা হতে প্রদত্ত সংখ্যা হতে কত বেশি বা কম, এই যত বেশি বা কম, তাহলে অঙ্ক দুইটির পার্থক্য লিখবেন। অঙ্ক দুইটির পার্থক্য, অঙ্ক দুইটির পার্থক্য, অঙ্ক দুইটির পার্থক্য সমান সমান কত হবে? যত বেশি ভাগ নয়। সূত্র হচ্ছে এটা। অঙ্ক দুইটির পার্থক্য কি হবে? যত বেশি ভাগ নয়। এখানে কত বেশি? 27 বেশি ভাগ নয় মানে 3। এখন অপশন টেস্ট করবেন। এখন পার্থক্য 3 কোথায় আছে? এইগুলোর ভিতরে 8 থেকে একবার দিলে হয় 7, 5 থেকে 4 বার দিলে 1 হয়, এখানে কত হয়? 5 হয়, এখানে 6 থেকে 3 বার দিলে 3 হয়। তাহলে এইটা উত্তর। আপনার আর কোনো কিছু দেখার দরকার নেই, শুধু এইভাবে করবেন। আর দেখেন 6 আর 3 যোগ করলে 9 হইতেছে, একেবারে সোজা নিয়ম। এটা বুঝতে পারছেন? এবার দেখেন তো 19 নম্বরটা বুঝাই দিলাম। আপনার সূত্র হচ্ছে এটা, এটা কিন্তু শিখাই দিছি এর আগে। অঙ্ক দুইটির পার্থক্য কি বলছে? অঙ্ক দুইটির পার্থক্য কি হবে? যত বেশি। দেখেন 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি 9, এখানে সবগুলো 9 আছে। স্থান বিনিময় করলে অঙ্কদের সমষ্টি এখানে 9 আছে, এখানে 9 আছে, এখানে 9 আছে, এখানে 9 আছে। এবার বলছে পার্থক্যটা বের করতে হবে। পার্থক্য এখানে দেয়া নাই, বলছে স্থান বিনিময় করলে 27 পাওয়া যায়। আমি অঙ্কোদয়তে দুইটির পার্থক্য বের করব। পার্থক্য বের করতে গেলে যত বেশি বলছে তাকে 9 দিয়ে ভাগ করতে হবে, তাহলে পার্থক্যটা বের হয়ে যাবে। সুপার ক্লিয়ার নাকি? ঠিক আছে। আচ্ছা, আর যারা এখনো বুঝতে পারেননি তারা আরো একটা কাজ করবেন, তাদেরকে দেখাই দিই। স্থান বিনিময় করবেন। এই দেখেন স্থান বিনিময় করলে সহজ নিয়ম শেখাই দিই। এটাকে স্থান বিনিময় করলে 18, এটা স্থান বিনিময় করলে 54, এটা স্থান বিনিময় করলে 72, এটা 63। এবার আপনি বিয়োগ করেন 27, 63 থেকে 36 বিয়োগ করেন 27, এটা বিয়োগ করলে 27 হয় না, এটা বিয়োগ করলে 27 হয় না, এটা বিয়োগ করলে 27 হয় না। যেটা ইচ্ছা সেটা করবেন। আমি জাস্ট অঙ্কগুলো করাই দিয়ে যাচ্ছি, আপনাকে ধরাই দিয়ে যাচ্ছি, যেহেতু অনেক অঙ্ক করাবো একটু ধরাই দিয়ে যাচ্ছি। ঠিক আছে, গো এহেড, গুড। 20 নম্বরটা দেখেন, এটা কি হবে উত্তর বলেন? সাজেশন ক্লাস চলতেছে, খুবই গুরুত্বপূর্ণ আপনাদের এইটা। আজকের অঙ্কগুলো করলে কি হইতেছে? সব অধ্যায়গুলো একবার করে ক্লিয়ার হয়ে যাইতেছে, তাই না? সব অধ্যায়গুলো একবার করে ক্লিয়ার হয়ে যাচ্ছে। করেন। এবার বলেন এটা কি হবে? নিচের নিচের ধারার শেষ সংখ্যাটি কত হবে বলেন? এখানে কত কত আছে? 3 আছে, 9 আছে, 27 আছে, 81 আছে। দেখেন একটা মজার ব্যাপার, যারা এখনো ধরতে পারতেছেন না তাদের জন্য বলি। আচ্ছা এটা কে কে সঠিক উত্তর দেয় আমি একটু কমেন্ট গুলো পড়বো। দেখেন এটা কি কি করবেন। দেখেন এটা দেখেন 3, 3 যোগ 9, দেখেন 3 আছে, 9 আছে, 27 আছে। বলেন এখানে কত আছে? 3, এখানে কত আছে? 9 আছে। তাহলে 3 এর সাথে যদি 3 দিয়ে গুণ করি কত হয়? 9 হয়। 9 এর সাথে যদি 3 দিয়ে গুণ করি কত হয়? 27 হয়। 27 এর সাথে 3 দিয়ে গুণ করলে কত হয়? 81 হয়। তাহলে 81 সাথে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 অক্ষে 3, 3 8 24, 243। সবাইকে 3 দিয়ে গুণ, আগেরটাকে 3 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ। ঠিক আছে, 243। এই 41 কেন লেখে? 41 লিখতেছে কেন? 241 লেখে কেন? 43 হবে তো, 243 হবে। ঠিক আছে, 3 দিয়ে গুণ। ওকে, সবাই সঠিক উত্তর দিয়েছে, থ্যাংক ইউ। সবাই সঠিক উত্তর দিয়েছে, থ্যাংক ইউ।
আচ্ছা 21 নম্বরটা দেখেন, 21 নম্বরটা দেখেন, 21 নম্বরটা করেন, 21 নম্বরটা। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 123, সংখ্যাটি কত? মধ্যম সংখ্যাটি কত? মধ্যম সংখ্যাটি কত? দেখেন এখানে কোনো কিছুই না, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 123, 3 দিয়ে ভাগ 41, এটা হচ্ছে মধ্যের সংখ্যা, মধ্য সংখ্যা। আর ছোট সংখ্যা কত? ছোট সংখ্যা হচ্ছে 41 বিয়োগ 1, 40। বড় সংখ্যা কত? বড় সংখ্যা হচ্ছে 41 যোগ 1 সমান সমান 42। তাহলে মধ্য সংখ্যা কত? 41। এই উত্তর এইটা। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে এটা? এই 40 লিখলো কেটা? 40 না তো, এটা তো 41 হবে। ছোট সংখ্যা হচ্ছে 40, বড় সংখ্যা 42, মধ্য সংখ্যা হচ্ছে 3 দিয়ে ভাগ দিলে যেটা হবে। এটা ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে তাই না? 3 দিয়ে ভাগ করছি কারণ তিনটি ক্রমিক সংখ্যা, তাই 3টি ক্রমিক সংখ্যা, তাই 3 দিয়ে ভাগ। 3টি ক্রমিক সংখ্যা, তাই 3 দিয়ে ভাগ। 3টি ক্রমিক সংখ্যা, তাই 3 দিয়ে ভাগ। ঠিক আছে, এবার আসেন 22-এ আসেন। আচ্ছা 22 নম্বরটা নাই, আসলে 23 হবে, আমরা 23 নম্বরটা দেখবো। 23 নম্বরটা ইম্পর্টেন্ট। 23 নম্বরটা দেখেন, 22 নম্বরটা নাই আসলে, ওই স্লাইডে একটু ইয়ে। 23 নম্বরটা, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল 810 সেন্টিমিটার হলে উচ্চতা কত? বলেন। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলেন? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র পরীক্ষা হলে কিভাবে করবেন? এই যে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ কত? উচ্চতা। হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ক্ষেত্রফল কত দেয়া? 810। এবার হাফ রাখলাম। ভূমি কত? একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। উচ্চতা কত? ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে আমরা কি বের করতে পারবো? উচ্চতা। তাহলে আমরা এখানে ধরলাম উচ্চতা, এখানে ধরলাম উচ্চতা হচ্ছে x। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে x। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 বেশি। উচ্চতার দ্বিগুণ, এই 2 গুণ, তার থেকে আরো 6 বেশি। ঠিক আছে, তো এইখানে আমার ভূমি কত? ভূমি হচ্ছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 বেশি, আর উচ্চতা হচ্ছে x। যেহেতু উচ্চতা চাইছে তাই আমি x ধরে নিলাম। এবার আপনি এখানে ক্যালকুলেশন করবেন। কি করবেন? ক্যালকুলেশন করবেন। পরীক্ষা হলে ক্যালকুলেশন করবেন। তো ক্যালকুলেশন করলে এই 2 এখানে গুণ হয়ে যাবে 810-তে, আর গুণ করলে 810 গুণ 2, আর এখানে কত থাকবে? এখানে গুণ হবে 2x² প্লাস 6x, তাই না? ওকে, তাহলে এবার কত হবে বলেন? এবার যদি আমরা করি তাহলে 2x² প্লাস 6x মাইনাস 810 গুণ 2 ইকুয়াল টু 0। মিডিল টার্ম হবে আর কি। তাহলে এখান থেকে 2 কমন নিলে x² প্লাস 3x মাইনাস 810 ইকুয়াল টু 0। তাহলে এই 2 ওই পাশে গেলে ভাগ 0 সাথে ভাগ হলে 0 হয়ে যাবে। আমরা উপর থেকে একটু মুছে দিয়ে করব। পরীক্ষা হলে এটা করতে মোটামুটি একটু সময় লাগবে, আপনাকে এই সময়টা দিতে হবে, না দেওয়া ছাড়া কোনো উপায় নাই, তাই না? আর অপশন টেস্ট করলে আরো সোজা হয়ে যাবে। 810, তাহলে এই 810, তাহলে 810কে আপনাকে কি করতে হবে? ধরেন এরা যদি আমি 30 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 30 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 অক্ষে 3 দুগুণী 6, 70, 27 হবে। দেখেন 27 হয় কিনা? যদি 810কে 30 দিয়ে ভাগ করি তাহলে 27 হয় কিনা? 3 7 21, 1 থাকবে 2, 3 দুগুণ 4 8, মানে 27 আর 30। তাহলে আমি এখানে লিখবো x² প্লাস
30x minus 27x minus 108 equal to 0। তার মানে এখান থেকে x কমন নিলে x plus 30, এখান থেকে 27 নিলে x plus 30। মনে মনে ভাবতেছেন স্যার এত বড় অঙ্ক কি পরীক্ষায় করব? আসলে পরীক্ষা আপনার করতেই হবে, সব অঙ্ক ভাই এত সোজা দেবে না, কিছু অঙ্ক একটু কঠিন দিবে, তখন আপনাকে পরীক্ষা হলে এইটুকু ক্যালকুলেশন কিন্তু করতে হবে, নাহলে অপশন টেস্টে চলে যেতে হবে। ঠিক আছে, এইগুলা তো ধরেন সোজা সোজা অঙ্ক দিলে আপনার শুধু ক্ষতি করা হইতো। ইকুয়াল টু 0, x minus 27 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু minus 30, x ইকুয়াল 27। ওকে, তাহলে এই 27 হবে আমার উত্তর। দেখেন ক্লিয়ার হয়েছে কিনা। এখন এই হচ্ছে আপনার কাজ, দেখেন বুঝেন কিনা। হাফ গুণ এবি। আচ্ছা, এখন এই অঙ্কটা পরীক্ষা হলে কিভাবে দ্রুত করবেন তার জন্য একটু বলে দিই, শুনুন। এই অঙ্কটা পরীক্ষা হলে কিভাবে দ্রুত করবেন ওটা একটু শিখাই দিই। আপনি তো এটা জানেন, হাফ গুণ উচ্চতা গুণ ভূমি, ভূমি কত 2x প্লাস 6 ইকুয়াল টু 810 হয়, এটা তো আপনি জানেন। তো এইখান থেকে আপনার এই যে অপশন ধরে ধরে, এই অপশন ধরে ধরে আপনি যদি এইটা ক্যালকুলেট করেন পরীক্ষা হলে, তাহলে কিন্তু দ্রুত হয়ে যাবে, এই মিডিল টার্ম করতে বেশি সময় লাগবে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন 24 নম্বরটা আমরা করে আপাতত মোটামুটি ভাবে ইতি টানবো। 24 নম্বরটা আজকের কিন্তু 24 নম্বরটা শেষ ম্যাথ, তো 24 নম্বরটা আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন। আপনারা হচ্ছে যেটা করবেন, পরীক্ষা হলে কিছু ম্যাথ একটু সময় লাগবে আপনাকে, এটা দিতে হবে, কারণ পরীক্ষা হলে তো ওইভাবে কোশ্চেন করবে না যে আপনি সবই একেবারে হুবহু কমান পাবেন, ওইটা কোন করবে না, কিছু একটু সময় দিতে হবে, এরকম দিয়ে একটা ম্যাথ করবে। কারণ আপনার তো এটা পরীক্ষার টেস্ট, যে আপনাকে কাকে নিবে কাকে নিবে না, এটা ইয়ে আর কি। আচ্ছা এবার আসেন, এইটা আমরা করবো। দেখেন বলছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত রাখলাম, তাহলে এইটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। তো এই বৃত্তের কি হবে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওডি এ বি জ্যায়ের উপর লম্ব, ওডি হচ্ছে এ বি জ্যায়ের উপর লম্ব, এডি সমান 3 সেন্টিমিটার হলে, তাহলে ওডি হচ্ছে এ বি জ্যা, এ বি জ্যাটাকে আঁকবো, এ বি জ্যাটাকে আঁকবো। তো যেটা করব এখন, এই জ্যা আমি আঁকলাম, এটা কি এ বি জ্যা, এটা হচ্ছে এ বি জ্যা আঁকলাম, এ হচ্ছে কেন্দ্র। এখন বলতেছে ওডি হচ্ছে এ বি জ্যায়ের উপর লম্ব, তাহলে ওডি আঁকবো। এখন ওডি কই আঁকবো দেখা যাক, ওডি আঁকবো হচ্ছে এই ওডি, এইটা হচ্ছে ওডি। ঠিক আছে, তো এইটা ও, এটা হচ্ছে ডি, জ্যায়ের উপর লম্ব। এডি, এডি মানে কত দেখা যাক, এডি এই যে এডি। এখন বলতেছে আপনাকে বের করতে বলছে এডি, এডি হচ্ছে 3। এখন বলতেছে এ বি সমান সমান কত, এ বি সমান সমান কত, এ বি সমান সমান এডি যোগ বিডি। তো এডি 3 আর বিডিও 3, কারণ আমরা জানি যে একটা বৃত্তের একটা জ্যা যদি কেন্দ্র থেকে লম্ব আঁকা হয়, কেন্দ্র থেকে যদি লম্ব আঁকা হয়, তাহলে এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, মানে এই পাশে 3 হইলে এই পাশেও 3 হবে, তাহলে 3 যোগ 3 সমান সমান কত 6। এটা একেবারে সোজা একটা ম্যাথ ছিল, যদি আপনি এটা জানেন। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, জ্যা এর উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এটা হচ্ছে একটা উপপাদ্য। তো এটা আপনাকে জানতে হবে। তো এই যে সমদ্বিখণ্ডিত করছে, এটা কি 24 কি ক্লিয়ার হয়েছে? 24 ক্লিয়ার হয়েছে। আজকে কিন্তু একটু কঠিন সহজ মিলাই ছিল, কিন্তু অঙ্ক কঠিন সহজ মিলাই কিন্তু অঙ্ক ছিল। এটা কি ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে না? এটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে একটু জানাবেন ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার?
যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আজকের ক্লাসটি কেমন ছিল একটু জানাবেন। আজকের ক্লাসটি কেমন ছিল, কেমন ছিল, আজকের ক্লাসটি কেমন ছিল একটু জানাবেন। এইটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। অনেকগুলো অঙ্ক আজকে করাতে হয়েছে, একটু দ্রুত চলে গেছি আপনাদের ভালোর জন্যই, সব অধ্যায়ের প্র্যাকটিস করানোর জন্য একটু কষ্ট করতে হয়। এইবার আপনাদের এইটা তো প্রত্যেক দিনই দেওয়া হয়, আপনারা জানেন। সেটা হচ্ছে যে আমাদের যদি এইখানে আপনারা একটা অফার চলতেছে, অফারটা হচ্ছে এমন, যেহেতু 9 তারিখে পরীক্ষা, আপনারা জানেন যে 9 তারিখে আপনাদের নতুন ডেট হয়েছে, নিশ্চিত পরীক্ষা হবে 9 তারিখে, নিশ্চিত পরীক্ষা হবে, এটা নিয়ে 100% পরীক্ষা হবে। 2025 উপলক্ষে বাছাইকৃত 800 প্রশ্নের পিডিএফ এবং মডেল টেস্ট। 800, আগে কটা ছিল? 500 ছিল, এখন হচ্ছে কটা? 800 প্রশ্নের পিডিএফ মডেল টেস্ট পাবেন। 800 প্রশ্নের মডেল টেস্ট পিডিএফ সমাধান সহ, শেষ বেলায় রিভিশন পড়তে পারলে 70 থেকে 80 নম্বর পাবেন। এবং এটার অফার কোর্স হচ্ছে 99, অর্থাৎ 99 টাকা। তার জন্য আপনাকে কি করতে হবে? তার জন্য আপনাকে সেন্ড মানি করতে হবে। কি করতে হবে? সেন্ড মানি। সেন্ড মানি করতে হবে কোথায়? সেন্ড মানি করতে হবে বিকাশ, রকেট, নগদে, এই নাম্বারে করে যে কোনো একটা মাধ্যমে টাকা পাঠায় আপনি আমাদের গ্রুপে মেসেজ দিবেন। মেসেজ দিলে কিন্তু পাবেন। ক্লাসটি কেমন লাগছে সেটি জানাবেন। ক্লাসটি কেমন লেগেছে, ক্লাস কেমন ছিল, আজকের ক্লাসটি কেমন ছিল, আজকের ক্লাসটি কেমন ছিল সেটি জানাবেন। আজকের ক্লাসটি কেমন ছিল সেটি জানাবেন। আর একটা কথা বলি, আমি কিন্তু শর্ট ভিডিও দিই। শর্ট ভিডিওটা দেখবেন এই কারণে, শর্ট ভিডিওতে কিন্তু অধ্যায় শেষ করে দিই। আজকে এইরকম কিন্তু আসে, ওটা দেখবেন। পাশাপাশি আজকে এই নাম্বারে কিন্তু আপনারা কি করতে পারেন? সেন্ড মানি করবেন। সেন্ড মানি, আবারও বলি, সেন্ড মানি করে আমাকে একটু মেসেজ দেন। আমাকে মেসেজ দিবেন না, আমাদের বিজয় যাত্রা পেজে মেসেজ দিবেন। তো একজন লিখছে প্রশ্ন সিলেকশন আউটস্ট্যান্ডিং। হ্যাঁ, সবগুলো একটু, এইটা একটু হচ্ছে ইয়ে করবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করেই প্রশ্নগুলো আমি তৈরি করি। তো যারা হচ্ছে এটা এটা হচ্ছে যে ইয়ে করবেন, কি যেন বলে, এই কোর্সটা নিবেন, তারা হচ্ছে একটু এই নাম্বারটাতে একটু হচ্ছে পেমেন্ট করবেন, মানে ক্যাশ সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে এখনই একটু। আর যারা এই 99 টাকার কোর্সটি পরে নিতে চান, তারা হচ্ছে পিডিএফ প্লাস মডেল টেস্ট লিখে কমেন্ট করেন। পিডিএফ প্লাস মডেল টেস্ট লিখে আপনারা কমেন্ট করেন। পিডিএফ প্লাস মডেল টেস্ট লিখে কমেন্ট করেন। আর যারা যে টাকা পাঠাইছেন, এখানে একটু লাস্ট 3 ডিজিট আমাকে বলবেন। ওকে, সবাই কিন্তু আজকের ক্লাস অনেক সুন্দর হয়েছে লিখতেছে আমাকে। শুক্লা পার্বতী ভট্টাচার্য লিখেছেন খুব ভালো ক্লাস হয়েছে, থ্যাংক ইউ স্যার, অনেক সুন্দর ক্লাস ছিল স্যার। আমি দেখি শামীম স্যার মানে বেসিকের কারখানা, থ্যাংক ইউ। আরো প্রশ্নের দরকার ছিল, আরো প্রশ্নের দরকার হলে 3-4 ঘন্টা লাগতো। আমার সমস্যা নাই, আমি 31টা ম্যাথ দিছিলাম, পরে ওইখান থেকে ভাবলাম এটা তো সম্ভব না 1-1.5 ঘন্টায়, আর 6টা কমাই দিছি, 7টা কমাই দিছি। তো সমস্যা নাই, আপনাদের যদি দিনে 20টাও ম্যাথ করেন সেটাই এনাফ। তো আপনারা যেটা করবেন, আমি কিন্তু সিলেক্টেড ম্যাথগুলো কিন্তু এই পিডিএফ এ দিছি। আপনারা জানেন প্রশ্ন সিলেকশন আমাদের অনেক সুন্দর হয়। তো আপনারা এটা কিন্তু এখনই ঝটপট একটু শর্টস ভিডিও কোথায় পাবো? আপনারা বিজাত পেজেই পাবেন। এবং আমাকে কমেন্ট করেছেন, আমাকে হচ্ছে এখন খোরশেদুল ইসলাম লিখেছেন খুবই সুন্দর। আমার কেন জানি মনে হচ্ছে এই ভাইয়া আমার ক্লাসমেটের জামাই, এটা কাজও নাকি লিখছেন। হাই 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 ঠিক আছে, কাজও নাকি এটা আপনার ব্যাচমেটকে একটু জানাই দেবেন। ভেরি এক্সিলেন্ট ইনফরমেটিভ ক্লাস, থ্যাংক ইউ। মামুন জানিয়েছেন এটি। তো যারা কিন্তু এটা নিতে চান, একটু আমাকে। ফারজানা ইয়াসমিন লিখেছেন অনেক সুন্দর ক্লাস ছিল স্যার, কিছু ম্যাথের সমস্যা ছিল, আজ ক্লিয়ার হলো,
অনেক অনেক ধন্যবাদ। পিডিএফ প্লাস মডেল টেস্ট লিখে সুজন কমেন্ট করেছেন। এইটা একটু যেটা করতে হবে, আপনারা এই কোর্সটা নিতে হবে মাত্র 99 টাকায়, মাত্র 99 টাকা, খুবই অল্প টাকা, কিন্তু আপনাদের জন্য খুবই দরকারি, খুবই দরকারি। মাত্র 99 টাকা কি করবেন? সেন্ড মানি করবেন, সেন্ড মানি করবেন। এই নাম্বারটিতে সেন্ড মানি, বিকাশ, রকেট, নগদ। সুজন কিন্তু আমাদের কোর্সটা নিচ্ছে, তো যারা যারা নিবেন তারা একটু কাইন্ডলি একটু কমেন্ট করবেন যারা যারা নিতে চান আমাদের কোর্সটি, যারা যারা নিতে চান একটু কাইন্ডলি। হ্যাঁ, এটা সব বিষয়ে থাকবে, আমাদের মডেল টেস্ট সব বিষয়ে থাকবে। এটা সব বিষয় থাকবে, বাংলা, ইংলিশ, অঙ্ক, সাধারণ জ্ঞান সবই থাকবে, এবং আউটস্ট্যান্ডিং একটা পিডিএফ, সব বিষয়ে থাকবে, সব বিষয়ে থাকবে। ঠিক আছে? যারা যারা হইতেছে নিবেন একটু, পিডিএফ এ সব বিষয় থাকবে, 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 পিডিএফ এ সব বিষয় থাকবে, পিডিএফ এ সব বিষয় থাকবে। ঠিক আছে? হ্যাঁ, মডেল টেস্ট যা যা নিবেন, মডেল টেস্ট যা যা কিনবেন তারা কাইন্ডলি কমেন্ট করেন, আমার একটু একটু কমেন্ট করে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অফার প্রাইস মাত্র 99 টাকা। অফার প্রাইস কত? মাত্র 99 টাকায়, মাত্র 99 টাকা, মাত্র 99 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন, মাত্র 99 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? মাত্র 99 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন। যা যারা নিতে চান একটু কাইন্ডলি, পিডিএফ এ সব বিষয় থাকবে। পিডিএফ কই থেকে পাইলেন? পেইড বেসে দিছে পিডিএফ। আচ্ছা, পিডিএফ এ সব বিষয় থাকবে, সব বিষয়ে থাকবে। আমাদেরকে জাকিয়া আক্তার জুই বলেছেন উনি নিয়েছেন, এবং উনি বলতেছেন অনেক ভালো ছিল কোশ্চেনগুলা। জাকিয়া আক্তার স্যার আমি 100 টাকা দিছি। ফারুক জান্নাত টাকা পাঠিয়েছেন, ফারুক জান্নাত টাকা পাঠিয়েছেন। আরো যারা নিতে চান, ফারুক জান্নাত, মামুন আহমেদ শেয়ার ডান লিখেছেন, পিডিএফ প্লাস মডেল টেস্ট। আমাদেরকে কিন্তু জুই জানিয়েছেন এটা অনেক সুন্দর ছিল, পিডিএফ মডেল টেস্ট গুলো অনেক সুন্দর ছিল, এটা জুই জানিয়েছেন। জুই বলছেন যে অনেক সুন্দর ছিল, থ্যাংক ইউ। লাস্টে বিকাশ নাম্বার 0739 মনসুর বেগ, আপনাকে এখনই কনফার্ম করে দেওয়া হবে একটু। 0739 থেকে আসছে, 07 মনসুর বেগ 0739 থেকে আসছে, 0739 0739 0739 0739 থেকে আসছে, 0739 থেকে আসছে। বিকাশ লাস্ট নাম্বার 0739 থেকে আসছে, 0739 থেকে টাকা আসছে।
এই নাম্বারে আপনারা হচ্ছে এই যে এই নাম্বারটিতে পাঠাই, আপনারা কি করবেন, ফারুক জান্নাত বলছে আমি তো 100 টাকা দিয়েছি। আচ্ছা, ফারুক জান্নাতের লাস্টে আপনি আমাদের লাস্টের ডিজিট জানাবেন। হ্যাঁ, পিডিএফ প্লাস মডেল টেস্টের জন্য এখনই পেমেন্ট করতে হবে, এখনই পেমেন্ট করতে হবে। লাবণী বলেছেন এখনই পেমেন্ট করতে হবে কিনা, হ্যাঁ এখনই পেমেন্ট করতে হবে। পিডিএফ এর সব বিষয় থাকবে, পিডিএফ এর সব বিষয় থাকবে, সব সব বিষয় পিডিএফ এ সকল বিষয় থাকবে, সকল বিষয় থাকবে। লাস্ট সময়ে 70 থেকে 80 মার্কস কমন পাবেন, 70 থেকে 80। মনসুর বেগ জনি বলেছেন গণিতে এমন কিছু ক্লাস চাই, সমস্যা নেই, ক্লাস পাবেন ইনশাল্লাহ। এবং অন্যগুলো কিন্তু আমাদের প্রত্যেকদিন রাত 9টায় কি চলে, আমাদের প্রত্যেকদিন রাত 9টায় কিন্তু হচ্ছে ফ্রি ক্লাস চলে। আপনি ফ্রি ক্লাসে অবশ্যই মনসুর বেগ আপনি জয়েন করবেন। এই নাম্বারে আপনারা হচ্ছে কি করবেন, এই নাম্বারে হচ্ছে টাকা পাঠিয়ে সেন্ড মানি করবেন। কালকে দিলে হবে না, হ্যাঁ কালকে দিলে হবে। আপনি হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে পিডিএফ প্লাস মডেল টেস্ট লিখে হচ্ছে কমেন্ট করে রাখেন, কালকে দিলেও হবে, সমস্যা নাই, ঠিক আছে। কি লিখে প্রাইমারি লিখে কমেন্ট করেন, প্রাইমারি লিখে কমেন্ট করবেন। যারা যারা হচ্ছে নিতে চান কালকে, তারা প্রাইমারি লিখে কমেন্ট করবেন, প্রাইমারি লিখে কমেন্ট করে রাখেন, জাস্ট প্রাইমারি লিখে কমেন্ট করেন, প্রাইমারি লিখে কমেন্ট করেন, প্রাইমারি লিখে একটু কমেন্ট করবেন, প্রাইমারি লিখে কমেন্ট করবেন। কিভাবে টাকা দিতে হবে, বিকাশ, রকেট, নগদে সেন্ড মানিতে যাবেন, সেন্ড মানিতে গিয়ে এই নাম্বারে টাকা পাঠায় আপনি মেসেজ দিবেন। বিকাশ, রকেট, নগদে এই নাম্বারে টাকা পাঠায় আপনি হচ্ছে কি করবেন, এই নাম্বারে বিকাশ, রকেট, নগদে যে যে কোনো একটাতে সেন্ড মানি করতে হবে, ঠিক আছে। সেন্ড মানি করতে হবে, সেন্ড মানি করতে হবে। যারা জানতে চান প্রাইমারি লিখে কমেন্ট করেন, প্রাইমারি লিখে কমেন্ট করেন, প্রাইমারি লিখে কমেন্ট করেন, প্রাইমারি লিখে কমেন্ট করেন। যারা যারা নিতে চান প্রাইমারি লিখে একটু কমেন্ট করবেন, প্রাইমারি লিখে কমেন্ট করবেন। যারা যারা নিতে চান প্রাইমারি লিখে কমেন্ট করবেন, প্রাইমারি, ঠিক আছে। প্রাইমারি লিখে একটু কমেন্ট করবেন। হ্যাঁ কালকেও দেওয়া যাবে, সমস্যা নেই, কালকেও দিতে পারবেন। সেক্ষেত্রে প্রাইমারি লিখে একটু কমেন্ট করবেন। তবে যেহেতু 99 টাকার ব্যাপার, এখনই আপনি হচ্ছে দিতে পারেন, সমস্যা নেই, লাইভ ক্লাসে দিতে পারবেন। আচ্ছা, লাস্ট নাম্বার হচ্ছে 516073, লাবণী দেখেন তো আসছে কিনা। লাস্ট নাম্বার 516073, লাস্ট নাম্বার 73 থেকে টাকা আসছে, 73073।
লাবণী এখনই জানাই দেওয়া হবে। লাবণী সম্পূর্ণ নাম্বার লেখে আপনি ইনবক্সে একটু মেসেজ করেন, কারণ আমাদের ওই মোবাইলে হচ্ছে যে ওই পুরো মেসেজ ফুল হয়ে গেছে। আপনি সম্পূর্ণ নাম্বার লিখে ইনবক্সে কমেন্ট করেন, সম্পূর্ণ নাম্বার লিখে ইনবক্সে একটু কমেন্ট করেন লাবণী, ঠিক আছে? সেই প্রাইমারি লিখে কমেন্ট করেছেন, প্রাইমারি লিখে কমেন্ট করেন, প্রাইমারি লিখে যারা যারা ভর্তি হতে চান, যারা যারা কোর্স চিনতে চান, প্রাইমারি লিখে একটু কমেন্ট করবেন। যারা যারা কোর্স চিনতে চান প্রাইমারি লিখে কমেন্ট করেন, প্রাইমারি লিখে একটু কমেন্ট করবেন, প্রাইমারি লিখে। প্রাইমারি লিখে একটু কমেন্ট করেন, পাশাপাশি টাকা পাঠাই দিয়ে, এই নাম্বারে টাকা পাঠাই দিয়ে, এই নাম্বারে টাকা পাঠাবেন। টাকা পাঠাই দিয়ে কি করবেন? 99 টাকা পাঠাই দিয়ে আপনারা এখনই ইনবক্স করেন। নুসরাত নিশা বলছেন প্রাইমারিগুলো আজকের ক্লাস কেমন ছিল সেটি কিন্তু জানাতে ভুলবেন না। আজকের ক্লাস কেমন ছিল, আজকের ক্লাস কেমন ছিল সেটি কিন্তু জানাতে ভুলবেন না। আজকের ক্লাসটি কেমন ছিল সেটি কিন্তু অবশ্যই জানাবেন। আজকের ক্লাসটি কেমন ছিল, আজকের ক্লাসটি কেমন ছিল সেটি জানাতে ভুলবেন না। এবং যারা যারা পিডিএফটি নিতে চান, আমাকে পল্লব মণ্ডল বলেছেন, ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা খুলনার দিঘলিয়া। আমার বাসা হচ্ছে খুলনার দিঘলিয়া, খুলনার দিঘলিয়াতে বাসা, কুয়েটের কাছে, কুয়েটের কাছাকাছি বাসা। পল্লব, আজকের ক্লাসটি কেমন লেগেছে একটু পল্লব মণ্ডল জানাবেন, ক্লাসটি কেমন লাগছে। যারা কোর্সটি নিতে চান, যারা কোর্স চিনতে চান তারা প্রাইমারি লিখে কমেন্ট করেন, প্রাইমারি লিখে কমেন্ট করবেন, প্রাইমারি লিখে কমেন্ট করেন, প্রাইমারি লিখে কমেন্ট করেন, প্রাইমারি লিখে কমেন্ট। প্রাইমারি লিখে কমেন্ট করেন, প্রাইমারি লিখে কমেন্ট করবেন। ঠিক আছে, প্রাইমারি লিখে কি করবেন? কমেন্ট করবেন। ওকে, ব্যাস। আচ্ছা, এবি বাড়ি 01, আচ্ছা লাস্টে 377 এই নাম্বার থেকে দেখছেন 377 আসছে? হ্যাঁ, এবি বাড়ি আপনার টাকা আসছে। স্যার আমাদের তো বিকাশ নেই, আমাদের কি ফ্রি পিডিএফ দেওয়া যায় না? ফ্রি সব কিছু ফ্রিতে চাইলেও হবে না, ফ্রি পৃথিবীতে কোনো কিছুই ফ্রি হয় না। সো 99 টাকা 100 টাকা খুব বেশি টাকা না। আপনি বিকাশে যে কোনো নাম্বার থেকে পাঠাই দিয়ে সেই নাম্বারটা দিতে পারবেন, কোনো বিষয় না, আপনি দিতে পারবেন। আমরা ক্লাস ফ্রি দিতেছি আপনাকে, কিন্তু প্রাইমারিকে আর যে জাকির হোসেন আজকের ক্লাসটি কেমন ছিল জানাবেন, ঠিক আছে? পিডিএফ প্রাইমারি আগামী 9 তারিখে প্রাইমারি 2025 উপলক্ষে বাসাইকৃত 800 প্রশ্নের পিডিএফ প্লাস মডেল টেস্ট। 800 প্রশ্নের ভিতরে আপনাদেরকে 70 থেকে 80% কমন থাকবে, 70 থেকে 80% কমন থাকবে, 70 থেকে মাত্র 99 টাকায় পিডিএফ পেয়ে যাবেন, পিডিএফ প্লাস মডেল টেস্ট, ঠিক আছে? পিডিএফ প্লাস মডেল টেস্ট দেওয়া হচ্ছে। পার্থ বিশ্বাস প্রাইমারি লিখেছেন। পার্থ বিশ্বাস, আজকের ক্লাসটি কেমন ছিল সেটি কিন্তু জানাবেন। আজকের ক্লাসটি কেমন ছিল, ক্লাসটি কেমন ছিল সেটি কিন্তু জানাবেন অবশ্যই, ক্লাসটি কেমন ছিল সেটি কিন্তু জানাবেন।
ক্লাসটি কেমন ছিল সেটি কিন্তু জানাতে ভুলবেন না। চলে গেলাম। আজকের ক্লাসটি কেমন ছিল সেটি জানাবেন এবং আপনি পিডিএফ নিতে গেলে